বিশেষ সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল আল ইমরান, সূরা ইমরান। এটি হলো কুরআনুল কারীমের তৃতীয় সূরা। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা, তৃতীয় বা থার্ড সূরার নাম হলো সূরাতুল আল ইমরান। গোটা কুরআনুল কারীমে কটা সূরা আছে বাবা, কেউ একজন বলতে পারবেন? বলুন। আলহামদুলিল্লাহ, 114টা। মাশাআল্লাহ, এগুলো সব একটু মুখস্থ রাখবেন। গোটা কুরআনুল কারীমের মধ্যে 30টি পারা আছে। কটা? 30টি পারা। তো 30 পারার মধ্যে যে সূরাটা আলোচনা আজকে শুরু করব, এটি হলো তৃতীয় পারার তৃতীয় সূরা, 14 নম্বর, 15, 16, 17 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের সম্পর্কে বলছেন। কাদের সম্পর্কে? ঈমানদার। ঈমানদারদের মধ্যে আরেক শ্রেণী আছে যারা হলো মুত্তাকি। একটা হলো ঈমানদার, ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটা অন্তরে বিশ্বাস করেছি, এখন আমি কি? ঈমানদার। এখন আমি কি? একটু কথার উত্তর দেবেন, তাহলে আমাকে বোঝাতে সুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি সকাল 10টায়, তার আগে আমি খ্রিস্টান ছিলাম, জৈন ছিলাম, বৌদ্ধ ছিলাম, মুশরিক ছিলাম, আল্লাহ ছাড়া গয়রুল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছিলাম। সকাল 10টা বেজে 5 মিনিটে আমি বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলার পরে আমি মুখে বললাম, অন্তর থেকে বিশ্বাস করলাম, আমি এখন কি হয়ে গেলাম? ঈমানদার হয়ে গেলাম। আমি এখন একজন মুসলমান, আমি একজন মুসলমান। এই মুসলমানদের উপরে, মুমিনের উপরে আরেকটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির নাম হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি মানে পরেজগার। দেখবেন আপনারা যখন কোরআন পড়বেন, আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? সূরা বাকারার শুরুতে একটা কথা আছে, কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল বল হুজুর, এবার তুমি বলো, আমাদের আর ধরতে পারছি না। কি হুদাল লিল না ধরলে বললো কি করে? কি গো বাবাজিরা, কিছু কিছু জায়গা আছে দেখবেন, এই ধরুন আপনাদের এলাকা, আমি বলছিলাম যে ভাই কোন রাস্তা, গত বছর এসেছিলাম, সে রাস্তা গত বছর এসেছিলাম আমি, নাকি তার আগের বছর? গত বছর। 1 বছর হয়ে গেল। আল্লাহ, কত লোক যে কবরে চলে গেল। কি গো বাবাজিরা, তো এই রাস্তা বলে দিচ্ছিল। কিছু কিছু সময় হাইওয়েতে গেলে ম্যাপে আমাদের রাস্তাটা জিপিএস সিগন্যাল দিয়ে দেয়, এ রাস্তায় যান। আর যখন গ্রামের রুরাল এলাকার মধ্যে আমরা ইন্টার করি, প্রবেশ করে যাই, তখন কিন্তু আর রাস্তার সিগন্যাল দেখায় না, ম্যাপ ফেল করে দেয়। তো যদি ধরতে পারে তবে ভালো লাগে। কি গো, আল্লাহ পাক কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এইবার আসল শব্দটা, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। তো আজকের আমরা আলোচনার বিষয় থাকবে মুত্তাকি কারা। কি বললাম বাবা? মুত্তাকি কারা, মুসলমান কারা, বুঝতে পেরেছেন? আচ্ছা বাবা, কমিটির ভলান্টিয়ার সেখানে কি আছে? একজন দুজন বাবা, আপনারা বুকে ব্যাজ মারা লোক দেখছি। ওই যারা এখানে কথা বলছে জোরে জোরে একটু মানা করুন। আপনি বাইরে গিয়ে যারা জোরে জোরে কথা বলছে ভিতরে পাঠিয়ে দিন, আর তা না হলে এই দোকান এত কাছে বসালেন কেন, একটু দূরে বসাতে পারতেন। প্রচুর কথা বলছে, কথা বললে কিন্তু বক্তব্য হবে না, একদম চুপচাপ থাকতে হবে। আল্লাহ পাক সূরা বাকারার প্রথমে মুত্তাকিদের বলছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মুখ দিয়ে, অন্তর দিয়ে, তারা হলো মুসলমান। মুসলমানদের উপরে আরেকটা হাই কোয়ালিটি আছে, ঈমান তাদের বেশি, তাদের পরেজগারি বেশি, তারা হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি, পরেজগার।
আল্লাহ কি বলছেন খুব ভালো করে মন দিয়ে শুনুন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক সূরা বাকারায় বললেন আলিফ লাম মিম, তিনটি অক্ষর আলিফ লাম মিম। একটি অক্ষর পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ আমল নামায় 10টা নেকি আমাদের লিখে দেয়। সুবহানাল্লাহ। এই আমল একদম মিস্টেক হবে, কনফার্ম এই আমল সওয়াবটা হবে। আল্লাহ বললেন আলিফ লাম মিম, এর অর্থ কে জানে? আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া এর অর্থ পৃথিবীর কাউকে তিনি জানান নাই। আল্লাহ পাকের পরে বললেন দালিকাল কিতাবু, এই যে কিতাব মানে কোরআনকে আল্লাহ কিতাব বলেছেন। কোরআন কি কিতাব? এই কোরআনকে আল্লাহ বললেন ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? কোরআন যে আল্লাহর কাছ থেকে মানুষের কাছে এসেছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা যে আল্লাহর বাণী, এটা কোনো মানুষের কিতাব নয়, মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, সম্পূর্ণ আল্লাহর বাণী। আল্লাহর কাছ থেকে পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এমন একটা কিতাব। মুফতি সাহেব জাহান্নামের উপরে কথা বলছিলেন, আমরা শুনছিলাম না শুনি নাই? উনি যে কথাগুলো বলছিলেন সেগুলো ওনার বানানো কথা। জোরে বলুন সব আল্লাহর কথা। এমন একটা কিতাব মুসলমানদের ঘরে আছে, এমন একটা কিতাব বিশ্ববাসীর কাছে আল্লাহ দিয়েছে, যে কিতাব আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন। আল্লাহর বাণী না হলে এতদিন কবে শেষ হয়ে যেত? আল্লাহর বাণী না হলে এতদিন কবে কোরআনটা বিকৃতি হয়ে যেত? আল্লাহর বাণী কোরআন যদি এতদিন না হতো, এতদিন কবে কোরআনকে পৃথিবী থেকে সবাই মিটিয়ে দিত। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে কিতাব গিয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য যে আল্লাহর কালাম আমরা পেয়েছি মুসলমান হিসেবে। বলুন সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি ব্যাপার নয় যে আল্লাহর কালাম পেয়েছি আমাদের ঘরে? আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলছেন এই কিতাবটা কাদের জন্য? হেদায়েত, সবার জন্য না। হ্যাঁ, সবার জন্য কিন্তু কোরআন হেদায়েত না। কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি পরেজগার যারা, তাদের জন্য কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া লাগবে। এবার মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে মুত্তাকি হওয়ার জন্য তিনটে গুণ, তিনটে কাজ। কটা? এক নম্বর, যারা আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে, পরকালকে না দেখে ঈমান আনবে, বিশ্বাস করবে। দুই নম্বর, ওয়াইকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। তিন নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর হলো যারা তাদের সম্পদ, তাদেরকে আল্লাহ আমি যা রুজি দিয়েছি তার থেকে মানুষের আল্লাহ রাস্তায় দান করবে যারা, তারাই হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মুত্তাকির কটা গুণ? এক নম্বর গায়বের প্রতি ঈমান, দুই নম্বর নামাজ, তিন নম্বর দান। কটা? তিনটি। কটা? জোরে বলুন কটা? মুখস্থ করে যান। এক নম্বর আল্লাহকে, কোরআনকে, রাসূলকে, জান্নাতকে, জাহান্নামকে, কবরের আযাবকে না দেখে বিশ্বাস, না দেখে আল্লাহর দেখে ভয়, আল্লাহর উপরে ঈমান। দুই নম্বর নামাজ। তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় দান। তিনটে হলো, আর দুটো বাকি আছে।
আর দুটো এই এখানে বাকি আছে কি কি والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ বলছেন নবী আপনার উপরে যা নাজিল করেছি আর আপনার আগের পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল করেছি এর উপরে যারা ঈমান এনেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাত মানে পরকালের জিন্দেগির উপরে যারা বিশ্বাস করেছে এরা হলো মুত্তাকি যারা বলুন সুবহানাল্লাহ পাঁচটা কাজ বলেছি মনে আছে এই পাঁচটি কাজ যাদের মধ্যে থাকবে তাদের জন্য একটা সুসংবাদ আছে এই সুসংবাদটা কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে না কেন্দ্র সরকারের পক্ষ থেকে না এটা কার পক্ষ থেকে জোরে বলুন সুসংবাদটা কি এটা পরের পৃষ্ঠা একদম ফার্স্ট লাইনে লেখা আছে কোরআন খুলে দেখবেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওরা হলো আল্লাহর রাস্তার উপরে আছে হেদায়েতের উপরে আছে আর ওরাই হলো সফল ব্যক্তি সুবহানাল্লাহ বিশাল সফলতা টাকা থাক পয়সা না জমি থাক হাতে না থাক ওসব সফলতা না আসল সফলতা হলো পাঁচটি জিনিস যার মধ্যে আছে এক আল্লাহকে না দেখে বিশ্বাস দুই পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ কায়েমকারী তিন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান চার নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে নবীর উপরে এবং অন্যান্য নবীদের উপরে সবগুলি আসমানি কিতাবের উপরে বিশ্বাস আর পাঁচ নম্বর হলো আখিরাতের প্রতি ইয়াকিন গাঢ় বিশ্বাস এই পাঁচটি গুণ যার মধ্যে থাকবে ও হলো মুত্তাকি উনি হলেন পরেজগার উনি হলেন একজন খোদাভীরু ব্যক্তি আর সেই ব্যক্তি আল্লাহর রাস্তার উপরে আছে এবং আখিরাতে তার জন্য রাস্তা ক্লিয়ার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মোটামুটি একটু কনসেপশন হলো আমাদের মুত্তাকি কারা চলুন পারা নাম্বার 3 পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 133 সূরার নাম আল ইমরান এখানে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি কারা কি শুনছেন আপনারা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাহু আকবার আচ্ছা এই যে কোরআন শুনছেন বাবা এটা সওয়াব হচ্ছে কি কটা অক্ষরে অক্ষরে পড়লে নেকি শুনলে নেকি পড়লে নেকি শুনলে নেকি পড়লে নেকি শুনলে নেকি দেখলে নেকি হয় আর কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায় সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই আর একটু ভালো করে ঠান্ডা পড়লে বলবেন জোরে বলুন না সুবহানাল্লাহ কি আশ্চর্য কিতাব দেখলে নেকি পড়লে নেকি শুনলে নেকি আর ওটা পড়ে যদি মেনে নি তাহলে জান্নাত বলুন সুবহানাল্লাহ দেখলে নেকি পড়লে নেকি শুনলে নেকি হয় কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায় এমন কিতাব পেলাম বলে ধন্য হলাম মুসলমান এমন কিতাব পেলাম বলে ধন্য হলাম মুসলমান তাই সবাই মিলে মজবুত করে ধরো আল কোরআন সবাই মিলে মজবুত করে ধরো আল কোরআন ধরবো ইনশাআল্লাহ পড়লে নাকি শুনলে নাকি দেখলে নাকি হয়
পড়লে নাকি শুনলে নাকি দেখলে নাকি হয়, আর কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায়, কোরআন পড়ে করলে আমল জান্নাত পাওয়া যায়। নারায়ে তাকবীর। যুবকদের বলছি ভাই, কি হলো কি হলো, হ্যালো ভাই কি হলো, কি কি সমস্যা, কি কানে লাগছে? কানটা একটু হালকা তুলে দিয়ে দিন, কানে যাতে লাগছে উঠে মাঝখানে চলে আসুন। আজান হলে দেখবেন কিছু শয়তান আছে বললে আজানের শব্দ দূষণ হচ্ছে, বলে না, বড় বড় বেঈমানরা বলছে হ্যাঁ আজান মাইক খুলে রাখো। উত্তর ভারতে উত্তরপ্রদেশ সব মাইক খুলে দিচ্ছে, দেখেন নাই? হ্যাঁ, একজন মুয়াজ্জিন আজান দিয়েছে, পুলিশ এসে ধরে নামিয়ে মাইক খুলে দিয়ে 2 লাখ টাকা ফাইন করে। 2 লাখ টাকা পেপারে দিয়েছে, আপনারা পড়েন নাই? হ্যাঁ, সব জানে। 2 লাখ টাকা ফাইন করে 2 লাখ টাকা জরিমানা দিয়ে তুমি সাহেবকে ছেড়ে দিয়েছে। আর এই কদিন আগে 1 জানুয়ারি গেল, 1 জানুয়ারি যে জানোয়ার গুলো এত বিকট আওয়াজ, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্সে আওয়াজ করলো, একটা ছোট ভ্যান, ছোট ম্যাটাডোর, তাতে দেখি একদম 10 ফুট 15 ফুট বক্স সাজিয়েছে। কি গো, সাজিয়েছে না সাজায় নাই? সারা রাত কি বিকট আওয়াজ, থানার সামনে বাজাচ্ছে, পুলিশ গাড়ির সামনে বাজাচ্ছে, হাই স্কুলের সামনে বাজাচ্ছে, কলেজের সামনে বাজাচ্ছে। তো মানা করেছে? কেউ মানা করেছে? তখন এদের চোখে কোনো অসুবিধা হয় না, একটু আওয়াজটা মোটামুটি যদি অসুবিধা একটু মাঝখানে আসুন, ঠিক আছে। আর সাউন্ড যদি কমে, আমার কথা বলতেও কষ্ট হবে, মোটামুটি ঠিক আছে। দেখি আপনারা কতটুকু শুনছেন। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে কোরআন পড়বো ইনশাআল্লাহ। মরে যাওয়ার আগে না পরে? আগে। হ্যাঁ, মরে কি গো, তো আগে যদি হয় কবে? ওযুটা করে কাল থেকে ওযু করুন। ইমাম সাহেব মসজিদে থাকে নাকি ক্লাবে থাকে? মসজিদে। আসরের নামাজ পড়ে আপনারা তো চায়ের দোকানে আড্ডা দেন, মাগরিবের নামাজ পড়ে তো চায়ের দোকানে অনেক ছেলেরা আড্ডা দেন। এই ছোট ছোট বাচ্চাগুলো এখন হাতে একটা করে স্মার্টফোন, আর প্রত্যেকে অনলাইন গেম, ওতেই সকাল হয়ে যাচ্ছে। বাপ মার কোনো চিন্তা নাই, বাপ মা কোনো সন্তানকে নিয়ে ভাবে না। আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে। যারা ইয়ং সোসাইটির যুবক আছেন, আপনারা প্রত্যেকে কোরআন পড়ার জন্য চেষ্টা করুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ইনশাআল্লাহ 3 থেকে 4 মাস যদি প্রতি সপ্তাহে 4 দিন হলেও 1 ঘন্টা করে সময় বার করেন, ইমাম সাহেব যেমন ভাবে কোরআন পড়তে পারে আপনিও সেইভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই জলসাটা তো বছর পর বছর হয়েই যাচ্ছে। আমাদের বা আপনাদেরকে একটু মনে মনে জাগে না যে আল্লাহর কালামের মধ্যে কি আছে, একটু দেখি, এত মোটা কিতাব আল্লাহ কি বলছে দেখি, একটু স্বপ্ন জাগে না? কি গো, যদি জেগে থাকে আগামী কাল থেকে ওযু করে রেডি হয়ে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কোরআন শিখবেন বলে ইনশাআল্লাহ। এটা সাথে থাকলে জান্নাত, আর কোরআন ছাড়া মরে গেলে তখন কিন্তু আপনার বাঁচার রাস্তা নেই। কোরআনের সঙ্গে যদি বন্ধুত্ব রাখেন, কোরআন আপনাকে কবরে নূর এনে দেবে, কোরআন আপনাকে আমলের পাল্লা ভারী করে দেবে, কোরআন আপনাকে কুলসিরাত পার করে দেবে। কিয়ামতের দিন কোরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে। আর চুমা খেয়ে উপরে রেখে দিলাম, মরে গেলে বার করব, 40 দিন বার হব, আর কোনো সম্পর্ক নাই। তাহলে কোরআন আমাদের কোনো কাজে, কোরআন আমাদের কোনো কাজে লাগবে না। যারা বয়স্ক আছেন, প্রচুর মানুষ আছে এখন ভুলভাল নামাজ পড়ে, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব গিয়েছে এখন জামাইয়ের বাড়ি 1 সপ্তাহ, এবার সেই গোপালের বাপ 40 বছর নামাজ পড়ছে, গোপালের বাপ। তুমি ইমাম সাহেব বলছে, ও চাচা, বললে কি বলে, একটু তাকবীর দাও। তাকবীর বোঝেন না? ওটার নাম হচ্ছে আপনার ইকামাত। তাকবীর দাও, তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আলা সালাহ, আলা সালাহ, হালাল ফালাহ, হালাল ফালাহ, কাদে কাদে মাথে সালাহ, কাদে কাদে মাথে সালাহ। কাদে কাদে মাথে সালাহটা কি রে, কোথায় পেলে? পাশের একটা ছেলে বলছে, চাচা আরেকবার হোক। জুমায় জুমায় নামাজ পড়ছে, আমার ভুল ধরছে। এ দাড়ি জানিস, নামাজ পড়তে দাড়ি পেকে গেছে। কি তো দাড়ি আছে, ভুল ধরলি কেন বে? ভুল করছে চোরের মায়ের, চোরের মায়ের কি সর্বনাশ। নামাজটা ঠিক করে নেবেন। প্রচুর মানুষ কোরআন ভুল পড়ে, নামাজ পড়ছে ইন্নাহা আতাহিনা কালো কাউসার,
ফেরেশতারা এসে বুঝতেই পারছে না যে এটা কালো কাউসারটা কোথায় লেখা। কি বুঝলে? ফাসাল্লিলি ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকাহু ওয়াল আবতারু। এই রকম নামাজ 65 বছর পড়ে কবরে গেছে। যেখানে যেখানে সূরা কাউসার পড়েছে ফেরেশতারা সেখানে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়েছে। ব্ল্যাঙ্ক পেপার বুঝতে পারছেন? মানে ফাঁকা কাগজ। কি গো, পুরো একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু লেখা নেই। বলছে আল্লাহ ঠান্ডার সময় কষ্ট করে ওযু করেছি, নামাজের কোরআন গুলো কোথায় গেল? আল্লাহ বলছে ফেরেশতারা ও যা পড়েছে ফেরেশতারা বুঝতে পারে নাই কোরআন পড়েছে না কোরআনের বাইরে পড়েছে। এজন্য অন্তত যে সূরাগুলো আমরা নামাজে পড়ি, যেগুলো আমরা প্রতিদিন পড়ি, এই সূরাগুলো মিনিমাম মানে কমপক্ষে, ম্যাক্সিমাম না, মিনিমাম কমপক্ষে এই সূরাগুলো অন্তত ঠিক করে তবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। বলি অনেকে বলবে কি বুড়ো বয়সে আমি যদি ইমাম সাহেবের কাছে কায়দা পড়ি, ইমাম সাহেবের কাছে যদি কোরআন পড়ি আর আমার যদি ভুল ধরে, ওই বোকা ছেলে কোথাকার, ইমাম সাহেব ভুল ধরবে সেই লজ্জায় তুমি বসছো না, আর ফেরেশতারা যদি গলার উপরে বাঁশ চাপিয়ে দেয় তখন কি হবে? কি গো, মারবে তো, প্রচুর মারবে, হাত পা ভেঙে ফেলবে। কানে তারা কালা হবে চোখে দেখতে পাবে না, কানে তারা কালা হবে চোখে তারা দেখবে না, আর এমন মার হবে তোমার বাইরে আওয়াজ, আওয়াজ কবরের বাইরে যাবে না, ভিতরে চড়াম চড়াম চলবে অনুব্রতর মতো। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আমিন। শেখার কোনো লজ্জা নাই, শেখার কোনো বয়স নাই। ইমাম সাহেব আপনার চাইতে বয়স হয়তো ছোট, কিংবা একজন দাওয়াত ও তাবলীগের সাথী এসে আপনাকে হাত ধরে নিয়ে কোরআনটা সহি করে দিচ্ছে, কিংবা একটা 12 বছরের হাফেজ সাহেব, বাচ্চা ছেলে হাফেজে কোরআন পড়ায় হয়ে এসেছে, সে যদি বলে চাচা কোরআনটা একটু ঠিক করে নিন, আপনি বিশুদ্ধভাবে কোরআন পড়ুন, আপনি লজ্জা করবেন না। 10টা সূরা মুখস্থ আছে, 8টা সূরা মুখস্থ আছে, সূরাগুলো আপনার নাতির বয়সের ছেলে তার কাছে বসে বসে কোরআনটা ঠিক করে নেবেন। আমার নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা করার জন্য, কোরআনটা পড়ার জন্য যদি চেষ্টা করে, এবং চেষ্টা করার সময় যদি তার কষ্ট হয়, বারবার ট্রাই করছে, ট্রাই এগেন ট্রাই, বুঝতে পারছেন না? বারবার চেষ্টা করছে, ট্রাই এগেন ট্রাই, বারবার চেষ্টা করছে। চেষ্টা যত বেশি করবে, যে কষ্ট করে ঠুকরে ঠুকরে ট্রাই করে করে কোরআন পড়বে, একজন ভালো মানুষ, কারি মানুষ কোরআন পড়ার চাইতে ওই কষ্ট করে ঠুকর দিয়ে কোরআন পড়া ব্যক্তির ডবল সওয়াব আল্লাহ লিখে দেবে। সওয়াব আছে না নাই? ফেরেশতারা বলবে আল্লাহ ডবল নেকি পাবে কেন? আর আল্লাহ বলবেন একটা হলো কোরআন পড়ার নেকি, আর একটা হলো আল্লাহর কালামটা ঠিক করে নেওয়ার জন্য সে যে প্রাণপণ চেষ্টা করছে, এই চেষ্টা করার নেকি। কি গো বাবাজিরা, নতুন বাইক কিনেছি, কিনে বললাম ছেলেদের চল একটু মাঠে যাই, চল একটু কতুলপুরে যাই, কিংবা একটু জয়রামবাটি যাই, এই রাস্তাটা সন্ধ্যার পরে হালকা ফাঁকা থাকে। ছেলেদের বলছে বাবা বাইক চালানোটা শিখিয়ে দাও। এখন বয়স্ক কাকা পিকআপটা পাক দিচ্ছে, সামনে গিয়ার মারার দরকার, পিছনে গিয়ার মেরেছে, পিছন থেকে বলছে চাচা ঠিক করে চালাও, তা না হলে খালে নেমে যাবে, আর শীতকালে একবার যদি নেমে যায় ওটার চান্স আর নাই। তবে কি লজ্জা পাবো না? শিখে নেবো, শিখবো না? হ্যাঁ শিখবো, লজ্জা কি আছে? দামি গাড়ি কিনেছিস, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ আমরা শিখে রাখবো। আমরা আমাদের সন্তানদেরকে যেমন স্কুলে পড়াবো, স্কুলে পড়ানোর সাথে সাথে আপনার ছেলেদেরকে মিনিমাম একটা হাতের কাজ শিখিয়ে রাখবেন, এটা মনে রেখে দেবেন। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন কমপ্লিট করে এমএ ডবল এমএ পাস করে বিএড ডিএলএড করে ভোগ করে পড়াই করছে, পড়াশোনা আছে কিন্তু চাকরি নেই। তো ওই বয়সে তখন মাঠে নেমে কাজ করার সুযোগ থাকবে? তো আমরা আমাদের সন্তানদের অকর্মণ্য করে রাখবো না। ক্লাস মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল, 2 মাস 3 মাস ছুটি, আমি একটা হাতের কাজ শিখিয়ে দেবো, কি গো লজ্জা আছে নাকি? আমি তাই সব এলাকায় ইমামদের বলি ভাই, ইমামদের বেতন কম, ইমামদের সবচাইতে কম বেতনটা দেওয়া হয়।
যে বেতনটা কাউকে দেওয়া হয় না সেটা ইমামকে দেওয়া হয়। আমরা যারা ইমাম সাহেব ইমামতি করি, ইমামতির পাশে পাশে যদি আমরা একটা হালাল ব্যবসা করে রাখি, দরকার নেই ভাই তোর মসজিদ, তুই যখন বলবি যে তোমার পিছনে নামাজ পড়বো না, আসসালামু আলাইকুম, ক্যাশ বাক্সের চাবি রাখুন, মসজিদের চাবি রাখুন, আমি চলো আমার ব্যবসা আছে, কি অসুবিধা হবে? আর শুধু যদি মসজিদের উপরে নির্ভর করি, বাবা আমার ইমামতিটা যেন ক্ষতি না হয়, কি গো, সবসময় লক্ষ্য রাখতে হবে। সেজন্য আমরা প্রত্যেকে একটা হালাল পেশা, পড়াশোনার সাথে সাথে যারা যুবক ইয়ং সোসাইটি যারা আছো ভাই, তোমরা যারা স্কুলে পড়ছো, এবার হাই স্কুলে যাবে, তারপরে কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, এই হাই স্কুল থেকে কলেজে যাওয়ার আগে যে কোনো একটা পেশা, যে কোনো কাজ শিখে রাখবে। বসে থেকে কোনো লাভ হবে না। আর সংখ্যালঘু বা যারা পিছিয়ে পড়া জনজাতি, এদের চাকরি হবে বলে আপনি আশা করবেন না, এটা মনে রেখে দেবেন। তো সেজন্য করে আমরা যারা এখনো কোরআন দেখে পড়তে পারি না, আগামীতে প্রত্যেকের অন্তরে কি এই নিয়ত থাকছে যে আমি ইয়াং ছেলে, আমি বয়স্ক মানুষ, আমি 3 ছেলের বাপ, আমি আগামী কাল থেকে কোরআন শেখার নিয়ত করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। আল্লাহ তৌফিক দিন সকলে জন্য, আল্লাহুম্মা আমিন। তো দ্বিতীয় যে সূরা থেকে আলোচনা করছি, সূরার নাম হলো আল ইমরান, 133 নম্বর আয়াত। আল্লাহ এখানে মুত্তাকিদের সম্পর্কে বলছে, ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে তোমরা দ্রুত ফিরে এসো। আমি আল্লাহ তোমাদের সবচাইতে ক্ষমা করতে বেশি ভালোবাসি। জোরে বলুন, সবচাইতে বড় ক্ষমাশীল কে? জোরে বলুন। সারা জীবন বান্দা মদ খেয়েছে, জীবনের 40টা বছর পর্যন্ত নামাজ কাজা করেছে, জীবনে রোজা বলতে কি জিনিস জানে না, আল্লাহর কালাম কি জানে না, কিবলা কোনটা জানে না, ওযু জানে না, গোসল জানে না, কলেমাটা কি জানে না। কোন একজন ব্যক্তি এসে বলছে, ভাই পাশে তো মসজিদ, চলো নামাজ পড়তে যাই। বলছে, হুজুর নামাজটা কি করে পড়ে? বললে, আরে ভাই পোশাকটা ভালো আছে। বললে, হ্যাঁ সকালে পেশাব করে পানি নিয়েছি, চলো ওযুটা দেখিয়ে দিই। ওযু করলো, মসজিদে প্রবেশ করলো, আর ডান পা দিয়ে প্রবেশ করলো। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটি যখন বললো, আমার আল্লাহ বলে, বান্দা তোমার জন্য আমার রহমতের সব দরজাগুলো খুলে গেল। প্রথমে মসজিদে ঢুকে বললাম, আমির সাহেব কিংবা মাওলানা সাহেব বলল, ভাই জীবনে অনেক তো গুনাহ আমরা সকলে করেছি, এই যে মসজিদে আসলাম, মসজিদে আসার জন্য 2 রাকাত নামাজ আছে না নাই? এটার নাম হচ্ছে দাখলুল মাসাজিদ। মসজিদে প্রবেশের জন্য 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে নিল, আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলছে, আল্লাহ আমি মদ খেয়েছিলাম, জিনা করেছিলাম, সুদ করেছিলাম, এত নামাজ কাজা করেছে জীবনে, আমার গুনার কোনো শেষ নাই, আল্লাহ আপনি ক্ষমা করবেন কি বলুন? আল্লাহ বলল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত, সূরা জুমার। আল্লাহ বলল, ওরে অপরাধী, ওরে খুনি, এরকম বলেছে না? না না, আল্লাহ কোনো ব্যক্তির পার্সোনাল মানে লাইফ এরকম হিট করে কথা বলেন। আমাদের যদি কেউ চুরি করে, জীবনে একবার চুরি করেছে, লোকটা বৃদ্ধ বয়সে ভালো হয়ে গেল, এখন নামাজ পড়ছে, পাড়ার ছেলেরা বললে, আরে নামাজ পড়লে কি হবে, চোর ছিল। বলে না? বলে বলে একটা লোক জীবনে হয়তো কোনো মেয়ের সঙ্গে ধরা পড়েছিল, বৃদ্ধ বয়সে সবাই বলছে
লুচ্চা। বলে কেন? বলে জন বয়সে জানো না ও কি মাল ছিল? আমরা জানি। আল্লাহ বলছে খবরদার এইরকম কথা বলে আমার বান্দাকে তোমরা কখনো অপমান করো না। একজন খুনি ছিল, 12 বছর জেল খেটে তওবা করে যখন বার হলো, এখন নামাজ কাজা করে না। একজন পাকা বেনামাজি ছিল, পাকা মালখোর ছিল। মালখোর বোঝেন? মানে যারা শরবত খায়, কি বুঝলেন? পাকা মালখোর ছিল, তওবা করে আল্লাহ রাস্তায় ঘুরে এসে এখন নামাজের পাটিটা চিনে নিল। আল্লাহ বলছেন তার আগের জীবন সম্পর্কে কখনো খোঁটা দিও না, তাকে লজ্জা দিও না। কেন জানো? হয়তো তুমি তার আগের জীবনের গুনাহগুলি মনে রেখেছো, আর ওই ব্যক্তি নিজের গুনাহ আল্লাহর কাছে স্মরণ করে তওবা করে আমার কাছে ওলি বান্দা হিসাবে কবুল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমি যখন আল্লাহ আমার বান্দাকে দেখেছি মদ খোরায়, সুদ খোরায়, খুনিয়ায়, পাপিয়ায়, এরকম কোন কথা আমার বান্দা সম্পর্কে আমি বলি নাই। আমার বান্দা সম্পর্কে বলেছি কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, যারা গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছো, যারা নিজের নফসকে গুনাহ করে করে শেষ করে ফেলেছো, আমি আল্লাহ শোনাচ্ছি, শোনো আশার বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত বড় পাপী হও না কেন, আমার দয়া হতে কখনো তুমি নিরাশ হয়েও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সমস্ত রকমের পাপগুলি তিনি ইচ্ছা করলেই ক্ষমা করতে। জোরে বলেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং তিনি দয়াবান। সুবহানাল্লাহ। আমরা কোন ব্যক্তির পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন আলোচনা যেন না করি। চোর ছিল, আগে খুনি ছিল, ডাকাত ছিল, ধর্ষক ছিল, এখন দাড়ি দেখে চুপি ছায় হয়েছে, এই করলে হবে? বলি না, বলি না। এইভাবে কোন ব্যক্তির পূর্বের জীবন নিয়ে আমরা কটাক্ষ করব না। আমরা যার পূর্বের জীবন নিয়ে, যার জীবনের অতীত নিয়ে আমরা সমালোচনা করছি, গীবত করছি, হতে তো পারে সেই ব্যক্তি কোনো একদিন এমন একটা ভালো কাজ করেছে, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে গেছে, যেতে পারে না? পারে না। আমরা খামোখা তার সমালোচনা করছি, আমরা পাপী হয়ে যাচ্ছি, আর সে আল্লাহর কাছে একজন আল্লাহওয়ালা। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আমার ক্ষমার দিকে দ্রুত চলে এসো, আমার জান্নাতের দিকে তোমরা চলে এসো, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত। এই পৃথিবীর সবচাইতে যার ঈমান কম, সামান্য ঈমান, ওই রকম সামান্য ঈমানদার ব্যক্তি যদি মারা যায়, কিয়ামতের দিন এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করে দেবে। কি বললাম, কথাটা মনে থাকবে? এই পৃথিবীর সবচাইতে ছোট ঈমান যার, কম ঈমান যার, লোয়েস্ট কোয়ালিটির ঈমান যে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠান্ডা পড়েনি? আচ্ছা এবার বলুন, মুফতি সাহেব তাহলে কত বড় জান্নাত পাবে? কি গো, মাওলানা সাহেব কত বড় জান্নাত পাবে? যারা আল্লাহর ওলি, যারা হাক্কানি পীর, যারা কত বড় জান্নাত পাবে? যারা শহীদ কত বড় জান্নাত পাবে? একটা ছোট্ট ঈমানদার, সামান্য ওই একদম মানে মিটমিট মিটমিট করে, যার আলোটা একদম ক্ষুদ্র আলো, দেখাই যাচ্ছে না, বুঝতে পারছেন না? আমাদের ঘরে নাইট ল্যাম্প আছে না নেই? সরষে পরিমাণ, একদম সামান্য, সামান্যের সামান্য, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না কতটা ঈমান আছে। ওই রকম ওজনের ঈমানদার পৃথিবীর 10 গুণ বড় জান্নাত পাবে। তাহলে নবীরা, ওলিরা, শহীদরা, সালেহিনরা, আল্লাহর নবীরা কত বড় জান্নাত পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্যটা শুনে একটা সায়েন্সের ম্যাথমেটিক্সের ছাত্র ও চা খাচ্ছিল,
বলছে আব্দুল্লাহ জুবাইরকে ফেরে এনেছিস? বললে হ্যাঁ। বললে মনে হচ্ছে এবছর শিওর গাঁজা খেয়ে এসেছে। বললে কেন রে, আমাদের হুজুরের নাম বলছিস? ও গাঁজা খায়? বললে হ্যাঁ। গাঁজা না খেলে এই কথা বলতে পারে? বললে কি কি বলেছে? বললে সবচাইতে ছোট যার ঈমান এই পৃথিবীর 10 গুণ বড় সে জান্নাত পাবে। তাহলে এত কোটি কোটি আলেম, কোটি কোটি ওলি বান্দা, কোটি কোটি সাহাব, লক্ষ লক্ষ সাহাবা, হাজার হাজার সালেহীন বান্দা, লক্ষাধিক নবী, তাহলে আল্লাহর এত জায়গাটা কোথায়? কেউ বুঝতে পারছেন না? একটা ছোট ইমানদারের জন্য যদি 10 গুণ জান্নাত দেয়, তো আল্লাহর জান্নাতের জায়গাটা কই? ওই খেপা আল্লাহর জান্নাত সম্পর্কে কোনো ধারণাই নেই। আল্লাহ এখানে কি বলছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, বান্দা আমার জান্নাত, আমার ক্ষমার দিকে তোমরা দ্রুত চলে এসো, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। বললে হুজুর আল্লাহর জায়গা কই? এবার প্রশ্ন করলাম, ভাই পৃথিবীটা বড় না ওই সূর্যটা বড়? এক চান্সে কি বলবেন? সূর্য কত বড়? প্রায় পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এটা মিনিমাম, আরো বড় হতে পারে। কি হতে পারে, কি পারে না? এটা একটা আনুমানিক, অনুমানের উপরে ভিত্তি করে বলা হয়। তো এরকম পৃথিবী 13 লক্ষ হলে যত বড়, আল্লাহর সূর্যটা তত বড়। এবার সূর্যর চাইতে বড় কোনো জিনিস আছে না? নাই আছে বলে মনে হয়? যারা পড়াশোনা করেছেন জিজ্ঞাসা করবেন। আমাদের যে গ্যালাক্সি রয়েছে, ছায়াপথ, এই গ্যালাক্সির মধ্যে কয়েক কোটি রয়েছে তারকা, তারা, নক্ষত্র। আর ওই একটা নক্ষত্রের মধ্যে, তারার মধ্যে এই পৃথিবী যে 13 লক্ষ গুণ হলে একটা সূর্য হয়, ওই রকম সূর্য কয়েকশো কোটি একটা তারার মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর ওই তারা কিন্তু গ্যালাক্সিতে একটা নয়, 3 থেকে 4 কোটি রয়েছে ওই রকম তারকা এক একটা গ্যালাক্সিতে। আর এই গ্যালাক্সির সংখ্যা কত বেশি একমাত্র আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু মহাকাশ সম্পর্কে বললাম। আর এই যে মহাকাশটা, এটা হচ্ছে সবচাইতে নিচের আকাশ হলো 7টি, খলাকা সাবা সামাত। আল্লাহ বলছেন 7 তবক আসমান। আর নিচের আসমান, 7 নম্বর আসমানের নিচে তারকা, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, বৃহস্পতি, প্লুটো, ইউরেনাস, নেপচুন, এইগুলো দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। আল্লাহর মহাকাশটা কত বড় হয়ে গেছে! কি গো, আল্লাহর জায়গা আছে না নাই? জায়গা আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলা বিশাল জায়গাতে দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়ে এসো। আমরা যাব কোন দিকে? জোরে বলুন। জান্নাতের দিকে দৌড়ানোর জন্য মসজিদের দিকে দৌড়াতে হবে। জান্নাতের দিকে যাওয়ার জন্য কোরআনের দিকে দৌড়ে যেতে হবে। জান্নাতের দিকে যাওয়ার জন্য দুনিয়ার কাজগুলো করতে হবে, ভালো কাজ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা 29 পারা, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় লাইনের 2 নম্বর আয়াত, সূরা মুলক। আল্লাহ বলছেন, তোমাদের মরণ আর জীবন এই দুটো সৃষ্টি করেছি কেন জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো কাজে বেশি উত্তম কে? জোরে বলুন। বয়স বেশি পেয়েছে ওটা কোনো ফ্যাক্ট না, ওটা কোনো ম্যাটার না। দেখতে হবে যার কাজটা অত্যন্ত ভালো, ভালো কাজের দিকে কে এগিয়ে, সেই জান্নাতের দিকে গিয়ে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, আমার ক্ষমার দিকে ছুটে এসো, আমার জান্নাতের দিকে দৌড়ে এসো। এই জান্নাতটা কাদের জন্য আছে? উইদাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরেজগার খোদা ভীরু ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাত। জোরে হবে না? এবার মুত্তাকি কারা? ওখানে 5টা গুণ বলেছিলাম, মনে আছে সূরা বাকারায়?
আর এখানে কারা কারা মুত্তাকি আল্লাহ বলে দিচ্ছেন। কোরআন পড়লে তবে তো মজাটা পাবেন, তবে তো বুঝতে পারবেন কারা কারা মুত্তাকি। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন, বলো হুজুর কি বলছেন বলুন। আর আল্লাহ বলছে তাহলে শুনুন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা দান করে, ব্যয় করে, খরচ করে, মানুষের আল্লাহ রাস্তায় সাহায্য করে, থাকলে দেয় না থাকলেও দেয়। সুবহানাল্লাহ। কি গো, কিছু এমন মানুষ আছে দেখবেন অন্তরটা অনেক বেশি, অনেক বড় উদার, অনেক মনের মানুষ। একজন গরিব মানুষ গিয়ে বলছে ভাই 1002 টাকা দেন, মেয়েটার বিয়ে দেব। বললো ভাই অত টাকা নেই। বাড়িতে বিবির কাছে বলছে গো বিবি টাকা আছে, বলে দাঁড়াও দেখছি। বিবি ক্যাশ বাক্সে হাত দিয়ে দেখলো, বললো আছে কিন্তু দেয়া যাবে না। বললে কেন? বলছে ওটা আমার ভান্ডারের টাকা। ভান্ডার টাকা তোমার দেবো? বললে দাও, পরের মাসে দিয়ে দেবো। 500 টাকা নিয়ে গরিব মানুষকে দান করলো, বাড়িতে ছিল না, তারপরে আল্লাহর খুশির জন্য দান করলো। এরকম ব্যক্তি আছে না নাই? ক্ষুধার্ত মানুষ গ্রামে ঘুরছে, ভোগ ঘুরে, ঠিক মতো খাওয়া হয় না, বাড়ি থেকে চাল নিয়ে রান্না করে তাকে খাওয়ানোর ব্যবস্থা করলো। আল্লাহ বলল যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে এরা হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের কাছে কোনো ব্যক্তি যদি হাত পাতে কখনো আমরা সাইলকে ধমক দেব না। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? আপনি তো এতিম ছিলেন, আপনার বাবা ছিল না, আপনার মা ছিল না, আপনি বালেগ হওয়ার পর থেকে বাবা মা দাদা সব থেকে আপনি এতিম ছিলেন। ওয়া ওয়াজাদাকা ফাহাদা, আপনি পথ হারা হয়ে গিয়েছিলেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা বলে দিলাম, আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম, দিশা দেখিয়ে দিলাম, কোন পথে যাবেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এই রকম অবস্থায় আমি আপনাকে হেদায়েতের রাস্তা আমি আল্লাহ বলে দিলাম। জোরে বলুন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আল্লাহ আপনাকে এমন দিলাম আপনি অভাব মুক্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ফাআম্মাস সাইলা ফালা তানহার, সাইল যারা যারা আপনার কাছে কিছু চায় হাত পাতে, খবরদার তাদেরকে কখনো আপনি ধমক দেবেন না। কি সাইলকে ধমক দেওয়া যাবে? ভিক্ষুককে কখনো ধমক দিতে নাই। অনেক ব্যক্তির বাড়িতে ফকির আসলো, এই বেটা দাড়ি নেই কেন, খেটে খেতে পারো না, আর তাই তো জানো সকালে ফজরের নামাজ পড়েছো? আচ্ছা, এই বলার অধিকার আছে আপনার? কি গো, খবরদার এরকম কথা বলবেন না, এরকম কোনদিন এরকম কথা বলবেন না। আল্লাহ বলছেন নবী, ও আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার সাইলকে যেন আপনি কোনদিন, যারা আপনার কাছে চাইবে, ধমক দেবেন না। অনেক মানুষ স্বভাবে আসে, আবার অনেক মানুষ অভাবে আসে। যারা স্বভাবে আসে তাদের সংখ্যাটা বেশি, আর অভাবে যারা আসে তাদের আমরা চিনতেই পারি না। আছে না নাই? একটা মানুষ প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু লোকটা আগে পয়সা ছিল, এখন আর পয়সা নাই, লজ্জায় তাই চাইতে পারে না। মেয়ের বিয়ে দেবে, প্রচন্ড অভাব, লোকের কাছে বলতে পারে না। ঘর থেকে বৃষ্টির সময় ঝরঝর করে জল পড়ে, উপরে একটা ছাদ দরকার, মিনিমাম এসবেস্টস কিংবা ত্রিপল দরকার, লজ্জায় কারোর কাছে চাইতে পারে না। আল্লাহ পাক বলছে ওই ব্যক্তির নাম হলো মিসকিন। ওই রকম মিসকিনকে তোমরা দান করবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর মিসকিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন নবী যারা দিনকে অর্থাৎ কিয়ামতের দিনকে যারা অস্বীকার করেছে সেই ব্যক্তিকে আপনি দেখেছেন? আর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। এরকম লোক সমাজে আছে না নাই? মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই ইয়েতিম বাচ্চার সম্পত্তিগুলো খাবে বলে, তার দোকানটা লুটে নেবে বলে, তার জমিটা চাচারা সব ভাগাভাগি করে নেবে বলে ইয়েতিম বাচ্চাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এরকম বদমাশ সমাজে আছে না নাই? আল্লাহ বলছে কাজটা করা যাবে না, এটা ইসলাম বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ। কোন বাচ্চা ইয়েতিম হয়ে গেলে তার সম্পত্তি তোমরা খবরদার হাত ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 5 আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ইয়েতিমের সম্পদের কাছে, ইয়েতিমের মালের কাছে তোমরা যাবে না যতক্ষণ সে উপযুক্ত না হয়, ততক্ষণ তার মালটাকে অসৎ উপায়ে যেন তোমরা ভক্ষণ করো না। চাচা বেঁচে আছে, ছোট ভাই মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাইয়ের দুটো ইয়েতিম বাচ্চা ছিল, তাদের নামে দোকান ছিল, জমি ছিল, টাকা ছিল। এখন অন্যান্য চাচারা বলল এই ভাইপো যদি বড় হয়, ভাই যে যদি বড় হয়, তাহলে দোকানটা, জমিটা, অর্থটা সব ভাগ হবে। সুতরাং তাড়িয়ে দিয়ে ওই ইয়েতিম বাচ্চাদের সম্পত্তিটা দখল করে তার উপরে বড় বিল্ডিং করে এই ব্যক্তি মুসলমান দাবি করে। আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বললেন শোনো, ইয়েতিমের সম্পত্তি যারা ভক্ষণ করে, ইয়েতিমকে যারা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আর মালটা যারা লুটে ফুটে খায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 10 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা ইতিমের সম্পত্তি, ইতিমের মাল জোর করে, জুলুম করে, অত্যাচার করে, বুদ্ধি দিয়ে এমন ভাবে ইতিমের সম্পত্তিটা জোর করে দখল করে, ইতিমের মালটা জোর করে লুণ্ঠন করে, দখল করে। আল্লাহ বলল ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটে আগুন ছাড়া তারা অন্য কিছু খাচ্ছে না। ওই আগুনটা হলো জাহান্নামের আগুন। ওয়াসায়াসলাউনা সাইরা, খুব তাড়াতাড়ি ওই আগুন যারা খাচ্ছে ইতিমের মাল, ওদের জাহান্নাম হবে ঠিকানা। খুব সাবধান বাবা, ইতিমের মালের ধারে কাছে যাওয়া যাবে না। আর এরকম যদি ইতিম আমাদের এলাকায় থাকে, আমরা আশ্রয় দেব। সে যখন বড় হবে তার সম্পত্তি তাকে আমরা ফেরত দেব, বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস রয়েছে, ইতিমের লালন পালনকারী ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই ঘরে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইতিমদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে এখানে মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছিলেন। মুত্তাকি হওয়ার জন্য কি? যাদের থাকলেও দান করে, না থাকলেও দেয়। ছোট ভাইটা রোড অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, কিংবা ছোট ভাইটার দুটো বড় বড় মেয়ে আছে, বিয়ে হচ্ছে না। আমি বড় ভাই, আমি মেজো ভাই, প্রচুর সম্পত্তির মালিক। আমি যদি আমার ভাইটির জন্য, ভাইপোর জন্য একটু যদি সহযোগিতা করি, একটু যদি তাদের প্রতি আমি দয়া করি, এর জন্য অনেক অনেক পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। আজ পশ্চিম বাংলার জমিনে, আপনাদের কোন থানা এটা? কতুলপুর থানা, বাঁকুড়া জেলা, তাই তো? পশ্চিম বাংলার জমিনে দেখবেন, কিছু মনে করবেন না ভাই, এক একটা মসজিদে আমি সব জায়গায় বলি 25 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা খরচ হচ্ছে। হচ্ছে কি হয় না? কি ছিল আর কি হয়ে গেছে মসজিদ। সেক্রেটারি সাহেব বলছে, ভাই আমি মসজিদে আসার পর থেকে 39 লক্ষ টাকার কাজ করেছি। কত টাকা? 39 লক্ষ টাকা।
আগে মসজিদের ছাদ ছিল এসবেস্টাস, উড়িয়ে দিয়েছি, ছাদ দিয়েছি, দুতলা করে দিয়েছি, তিনতলার ভিত দিয়েছি, উপরে কলমতলা আছে, আর একতলা ছাদ ফেলবো। আর মসজিদের গ্রাউন্ড ফ্লোরে দামি পাথর বিছিয়ে দিয়েছি, ঠান্ডার সময় যাতে মুসাল্লিরা সহজে মরতে পারে তার উপরে। কি গো, এত ঠান্ডা! তারপরে এসি দিয়েছি, মসজিদের জানালাগুলো সুন্দর করে দিয়েছি, সামনের মিনারটায় খরচ হয়েছে শুধুমাত্র 18 লাখ টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চামড়া ছাড়িয়ে দেবে। ইমামের মাইনে দিতে পারে না, মসজিদে মুয়াজ্জিন দেখেছে তার পয়সা দেয় না, আর 18 লাখ টাকা মিনার করছে। এরকম বদমাস সেক্রেটারি মসজিদে আছে না? কি গো, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শোনো, মসজিদ মহল্লার যারা টাকা দিচ্ছেন আপনারা অবশ্যই দেবেন। 30-40 লাখ টাকা মসজিদকে ফালতু অতিরিক্ত প্রয়োজন ছাড়া খরচ না করে, অত দামি পাথর, অত দামি ওয়াল টাইলস, অত এসি, অত সুন্দর ডেকোরেটর না করে ওই টাকাটা ইমাম সাহেবের সাথে আরো দুটো ইমাম সাহেব, আরো দুটো হাফেজ সাহেব, আরো দুটো মাওলানা সাহেব মসজিদে নিয়োগ করুন। বললে 3 জন ইমাম সাহেব একটা মসজিদে কি 3 জন একসঙ্গে নামাজ পড়াবে? না, একজন নামাজ পড়াবেন, সাথে সাথে মসজিদ মহল্লার মধ্যে যতগুলো মুসলমান ছেলে আছে, মুসলমান মেয়ে আছে, প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে ইয়ং বয়সে, ছোট বয়সে, স্কুল লাইফে আর বয়স্কদের জন্য আলাদা, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কোরআন শেখানো, কোরআন পড়ানো বাধ্যতামূলক করতেই হবে। এটা মসজিদের নির্দেশ। বুঝতে পারছেন না? এবং এটা সম্পূর্ণ বিনা পয়সা হবে। আরে মুসল্লিরা তো টাকা দিচ্ছে মসজিদে। একটা মসজিদ কমিটি 40-50 লাখ টাকার মসজিদ না করে যদি বলে মসজিদ ছাদ ফেলে দিয়ে মিনিমাম একটা খরচ মসজিদে করলাম, বাকি টাকাটা দিয়ে মহল্লার প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য আমরা একটা ইমাম সাহেবের বদলে আরো 2 জন আলেম আমরা মসজিদে রাখবো। ইমাম সাহেব একজন, তিনি 24 ঘন্টা পার্মানেন্ট ডিউটি করবে, আর 2 জন বিকালে, একজন সকালে, একজন মাগরিব বাদে এসে পড়িয়ে যাবে। যত বাচ্চা মহল্লার মধ্যে আছে, একদম নার্সারি থেকে ক্লাস 4, 5, 6, 7, 8 পর্যন্ত স্টুডেন্ট যারা পড়াশোনা করবে, প্রত্যেকের মসজিদে কোরআন শিক্ষা করা, নামাজ শিক্ষা, এটা একদম বাধ্যতামূলক, ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। এরকম যদি প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার মক্তব সিস্টেম কর্মসূচি বাধ্যতামূলক করে, এই মহল্লার মধ্যে কোরআনওয়ালার সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, মাতালের সংখ্যা তখন কমবে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, গাঁজার ঠেক তখন বন্ধ হবে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, তখন সুদের সংখ্যা বন্ধ হয়ে যাবে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, তখন বেনামাজির সংখ্যা কমে যাবে। কোরআনওয়ালা যখন একটা মহল্লায় যখন হয়ে যাবে, সেই সমাজে কোনো অশ্লীল, কোনো পাপাচার, কোনো গীবত, কোনো পরনিন্দা, কোনো মার্ডার, কোনো খুন, কোনো ছেলেরা ফ্রি ফায়ার, পাবজি, এরকম কোনো হারাম কাজ থাকবে না। বরং সেই মুসলিম মহল্লাটা একটা মদিনার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মসজিদে মাঝে মাঝে মিটিং হয় না? হয় না? মিটিং হয় না? কি কি বিষয় মিটিং হয়? মাঝে মাঝে মিটিং হয় ইমামের মাইনে বাড়াবো, মাঝে মাঝে মিটিং হয় মসজিদে ছাদ ফেলবো, মাঝে মাঝে মিটিং হয় ঈদের নামাজটা কটায় হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? আবার মাঝে মাঝে মিটিং হয় মসজিদে জায়গা কেনা হবে, এই নিয়ে মিটিং হয়। কোনদিন শুনেছেন মসজিদে মিটিং হয়েছে পাড়ায় মুসাল্লি কি করে বাড়াবো? হ্যাঁ বা না বলুন না। কোনদিন মিটিং হয়েছে পাড়ার মধ্যে? আগের থেকে এখন লটারির টিকিট ওয়ালা লোক বেশি বেড়ে গেছে। আগের থেকে এখন মহল্লার মধ্যে সুদের চাপ, নারীরা ঘরে ঘরে লোন নিচ্ছে, বন্ধন গ্রুপ করছে, তাদের সংখ্যা কিভাবে কমানো যায়, এই নিয়ে কোনদিন মিটিং হয়েছে? আর হবে? হবে না। যতক্ষণ মানুষ আসল কথাটা নিয়ে ভাববে না, ততক্ষণ সমাজ কখনো পরিবর্তন হবে না। সেজন্য মসজিদ কমিটিতে আমি সব জায়গায় বলি বক্তব্যে, 4টে গুণ ছাড়া কোনো ব্যক্তি মসজিদ কমিটিতে জায়গা পাবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এটা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরা তাওবায় আছে, দেখে নেবেন। আল্লাহ বলছেন মসজিদ কমিটি যারা থাকবে তাদের মধ্যে গুণ থাকবে 4টা। 1 নম্বর তারা পাকা ঈমানদার, 2 নম্বর পাকা নামাজি,
তিন নম্বর জাকাত দেনে ওয়ালা, আর চার নম্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, শুধু ভয় করবে মসজিদ কমিটি একমাত্র। কার? জোরে বলুন। আল্লাহর ভয়ে তারা মসজিদে কাজ করবে। এই চারটে গুণ যার থাকবে সে মসজিদ কমিটিতে জায়গা পাবে, আর চারটে গুণ যার থাকবে না কাল সকালে সে রিজাইন দেবে। জোরে বলুন। কি বলবে এবার বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এই সিস্টেমটা যদি মহল্লায় চালু হয় ইনশাআল্লাহ মুসলমানদের উন্নতি হবে। ফালতু টাকা খরচ করে কোনো লাভ আছে? মসজিদে এসি কি এসি কি কাজে লাগে বলুন? একটা লোক 5 মিনিট জামাতে নামাজ পড়বে, ওর জন্য এসি? ওই ইমাম সাহেবের ঘরে এসি লাগাতে পারে? ইমাম সাহেব 24 ঘন্টা মসজিদে আছে, তার তো এসির দরকার। তার ঘরে এসি আছে? ইমাম সাহেব আবার এসি, উনি সিঁড়ির তলায় থাকবে। কথা থাকবে সিঁড়ি, ইমামের এসি লাগে? ছোট্ট একটা ফ্যান লাগিয়েছে, ওই ফ্যানটা সেই পানিপথের যুদ্ধে ব্যবহার হয়েছিল, এত পুরাতন ফ্যান। গো 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 গো। ইমাম সাহেবের যা হাওয়া হচ্ছে, ঘাম জুড়াচ্ছে না। খবরদার যুবকেরা, তোমরা এগিয়ে এসো। বারবার যুবকদের আমি অ্যাড্রেস করছি, সমাজ পরিবর্তনের জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। মসজিদে তোমরাই এসো ভাই। মহল্লার মধ্যে হারাম কোনো কাজ চলবে, শরিয়াত বিরোধী কাজ চলবে, কোনো মুসলমান সমাজ মেনে নেবে না। আর যদি আমরা চোখ থাকার পরে যদি অন্ধ হয়ে যাই, যদি অন্যায় দেখে যদি চুপচাপ থাকি, তো আল্লাহর নবী বললেন যখন তোমাদের সমাজে অন্যায় বেড়ে যাবে তোমরা প্রতিবাদ করবে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে না, তোমাদের উপরে অত্যাচারী জালিম বাদশা চাপিয়ে দেওয়া হবে। এইবার তোমরা দোয়া করবে, আল্লাহ গো আল্লাহ গো। আল্লাহ বললে চিল্লে লাভ নাই, যাওয়া হয়ে গেছে। কি বুঝলেন? সেজন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব ইনশাআল্লাহ। এখানে মুত্তাকিদের সম্পর্কে বলছে, যারা থাকলে এবং না থাকলে লোককে দান করে। 3 নম্বর হলো ওয়াল কাদিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। রেগে গেলে যারা রাগকে কন্ট্রোল করে। আর 4 নম্বর হলো যারা মানুষকে যারা ক্ষমা করে। জোরে হবে না? আল্লাহর নবীর সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন ক্ষমার নবী। বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনো মানুষকে খুন করেনি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনো মানুষকে থাপ্পড় দেয়নি, জীবনে কোনো মানুষের প্রতিশোধ নেয়নি। এমন একজন নেতার নাম বলুন তো যে প্রতিশোধ নেয়নি। যে প্রতিশোধ নেয়নি কোন নেতার নাম বলুন? ক্ষমতায় আসলে মানুষকে মেরে জেলখানায় রেখে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। আমাদের নেতাদের এই চরিত্র আছে না? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি মক্কা জয় করলেন, মক্কা জয় যেদিন করলেন 10,000 সাহাবা সাথে আসলেন। মক্কার কুরাইশরা কাফেররা তারা ভেবেছে 10,000 সাথী আছে, প্রত্যেকের হাতে তরবারি, আজকের মক্কায় জেনোসাইড হবে, গণহত্যা হয়ে যাবে। তারা ধরেই নিয়েছেন আজ আমাদের বাঁচার রাস্তা নাই। নবী কাবা শরীফ তাওয়াফ করলেন, তাওয়াফ করে কাবা শরীফের সামনে এসে বললেন, ও মক্কাবাসীরা বলো আজকে তোমাদের সাথে আমি কেমন ব্যবহারটা করব। তারা তো ভয়ে একদম কলিজা শুকিয়ে গেছে, আজকে সবার গণহত্যা হয়ে যাবে। নবীজি বললেন, শোনো আমি সেই ব্যবহারটা করব, আমি সেই কথাটা বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল, বাইরের লোক না, নিজের ভাইয়েরা। জানেন আপনারা, এটা সূরা ইউসুফে আছে। নিজের মায়ের পেটের ভাইয়েরা এবং নিজের শতাতো ভাইয়েরা তারা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। পরবর্তীকালে আল্লাহ ইউসুফ নবীকে যখন মিশরের ক্ষমতা দান করলেন, এই 11 ভাইকে আবার ওই নবী ইউসুফের পায়ের কাছে কে ফেললেন? জোরে বলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছেন আমার সেই ভাইগুলো আমার সামনে, যারা আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল, সব যখন ধরা পড়ে গেল, নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী কুরাইশদের সামনে, কোন কুরাইশ? যারা সাহাবাদের হত্যা করেছে, সাহাবাদের গলা কেটেছে, সাহাবাদের স্ত্রীদের বিধবা করেছে, সাহাবাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য
যত রকমের ষড়যন্ত্র সবকিছু করেছে, একটাই মাত্র অপরাধ ছিল সাহাবাদের, কি ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকীম। সাহাবাদের কোনো অপরাধ ছিল না, শুধু একটা অপরাধ কাফের কুরাইশদের কাছে খারাপ লেগেছিল, সেটা হলো মক্কার মুসলমানরা তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, এই কারণে অত্যাচার করা হয়েছে। এবার নবী 10,000 নিয়ে যখন মক্কায় চলে আসলেন, কুরাইশ কাফেররা তারা সবাই লুকিয়ে পড়ল। কয়েকজন মক্কার বাইতুল্লাহর সামনে এসে বলল, আজ আমাদের সঙ্গে কি ব্যবহার হবে? নবীজি তরবারি নামিয়ে দিয়ে বললেন, আমি সেই কথা বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, সবাইকে আমি নবী ক্ষমা করে দিলাম। পৃথিবীতে সবচাইতে সহিষ্ণু, পরোপকার, সবচাইতে যারা মানুষকে ক্ষমা করতে জানে, সেই জাতের নাম হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর প্রমাণ দেন। পৃথিবীর জমিনে আমরা যদি প্রতিশোধ নিতাম, তাহলে এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ যখন অখণ্ড ভারত ছিল, 7.5 থেকে 800 বছর পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালারা মুসলমানরা এই দেশ শাসন করেছিল। আমরা যদি প্রতিশোধ পরায়ণ হতাম, আমরা যদি পরের ধর্মগ্রন্থকে নষ্ট করতাম, আমরা যদি অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলিকে যদি চুরমার করে দিতাম, ভারতবর্ষের জমিনে মন্দির, গির্জা, চার্চ কোনো কিছু থাকতো? কোনো ক্ষতি করিনি, একটাও করিনি। যারা আজকের মিথ্যা করে বলছে অমুক মসজিদের তলায় শিবের লিঙ্গ আছে, অমুক খাজা বাবার কবরের তলায় মন্দির আছে, তারা সম্পূর্ণ ভারতবর্ষের সম্মানকে পৃথিবী নষ্ট করে দেওয়ার জন্য, ভারতবর্ষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য, হিন্দু মুসলমানদের ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য, আমার ভারতবর্ষকে সাম্প্রদায়িক শক্তি যারা, তারাই চেষ্টা করছে বদনাম করে দেওয়ার জন্য। অথচ আমরা মুসলমানরা যতদিন শাসন করেছিলাম, কোনদিন ভারতবর্ষ একটা অমুসলিমকে জোর করে কলেমা পড়াতে বাধ্য। বিশ্বাস যদি না হয়, পৃথিবীর জমিনে 50টির বেশি মুসলিম দেশ আছে, একটা দেশের নাম বলুন যে দেশে কোন অমুসলিমকে জোর করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর তাকে কলেমা পড়ানো হচ্ছে? দেখেছেন কোনদিন? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু হলেই সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। অথচ আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, সামান্য গোমাংস খাচ্ছে বলে, মাথায় টুপি দিয়ে ঘুরছে বলে, নামটা মুসলমান বলে, ঝাড়খণ্ড থেকে, হরিয়ানা থেকে শুরু করে, রাজস্থান, উত্তর ভারত থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে কম বেশি মব লিঞ্চিং করে সংখ্যালঘুদের উপরে, খ্রিস্টানদের উপরে আমরা দেখছি অত্যাচার হচ্ছে। হচ্ছে কি হয় না? আমরা মুসলমানরা হলাম সবচাইতে সহিষ্ণু, পরোপকার জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে তিনি মাফ করে দিলেন। তাহলে মুত্তাকি হওয়ার জন্য প্রথম যে গুণটা সূরা আল ইমরানে, থাকলেও আমরা মানুষকে দেব, না থাকলেও যতটুকু পারবো আমরা পরের উপকার করব, বলুন ইনশাআল্লাহ। আর 3 নম্বর কি? ওয়াল কাযিমিনাল গায়যা, রেগে গেলে আমরা রাগকে কন্ট্রোল করব, বলুন ইনশাআল্লাহ। রেগে গেলে কোনো সিদ্ধান্ত নেবেন না, রেগে গেলে চুপ থাকবেন। কারণ বেশিরভাগ মানুষ তার বিবিকে তালাক দেয় রেগে গিয়ে। দেয় কি দেয় না? স্বামী স্ত্রী দুজনে 20 বছর সংসার করল, 2টি ছেলে 1টা মেয়ে, সুন্দর সংসার ভালো চলছে। হঠাৎ স্বামী একদিন বাড়িতে এসে বিবির সঙ্গে তরকারি লবণ বেশি হয়েছে এই নিয়ে ঝগড়া শুরু হলো। হয় কি হয় না? এত প্রচন্ড ঝগড়া। আর মায়েদের অভ্যাস আছে ঝগড়ার সময় বেশি 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 কি কথা বলা। আপনি একটা বলবেন, আপনার স্ত্রী দেখবেন 4টে বলবে, আছে না নাই? জোরে বলুন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, নারীরা
তোমরা স্বামীদের কথাগুলো মেনে নাও। ঝগড়ার সময় স্ত্রীকে বললো 1 2 3 তালাক, তালাক হলো কি হলো না? আরে জোরে বলো। তালাক যখন হয়ে গেল, 3টে ছেলে, 2টো ছেলে মায়ের কোলের উপরে গিয়ে কাঁদছে, আর ছোট মেয়েটা বাপের গলা জড়িয়ে ধরিয়ে কাঁদছে, আব্বা আব্বা। তখন স্বামী রেগে তালাক দিয়ে চলে গেল ইমাম সাহেবের কাছে, হুজুর আমার বউকে শেষ করে দিয়েছি। হুজুর বলে সর্বনাশ, কি করেছে? কি করেছে? মেরে তো নাকি? বললেন না হুজুর, সারা জীবনের মতো শেষ। বললে কি করেছিস বল? খুন করেছিস নাকি? বিষ খাইয়ে দিয়েছো? বললে না, যে কথা বললে স্বামী স্ত্রী সম্পর্ক চলে যায়, ওই কথাটাই বলে ফেলেছি। তার মানে কি? জোরে বলুন। তালাক। ওরে জবানটা বড় পবিত্র, 3টে কথা বলে তুমি তোমার স্ত্রীকে হালাল করেছো। তোমার স্ত্রী ভুল করবে, তোমার স্ত্রী ক্ষমা করবে, তোমার স্ত্রী অনেক অপরাধ করবে, অতিরঞ্জিত কথা বলবে। ভুল করে কোন মুসলমান জীবনে তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ, জোরে বলুন, করো না। ক্ষমা যদি তুমি করো, আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। ইমাম সাহেব বললো কি করেছো? বললো তালাক দিয়েছি। বললে হুজুর এখন ফিরে পাবো কি করে? শরিয়াত বলছে আর ফিরে পাওয়ার কোন রাস্তা, একটাই রাস্তা আছে। রাস্তাটা কি? স্ত্রী যদি স্বেচ্ছায় খুশি হয়ে তালাক দেওয়ার পরে, স্ত্রী যদি 3 মাস 10 দিন ইদ্দত বা ডিউরেশন বা টাইম, যে সময়টা আছে, 3 মাস 10 দিন পরে পৃথিবীর কোন একটা পুরুষকে স্ত্রী বিয়ে করলো, সেটা সেকেন্ড স্বামী, সেকেন্ড বিবাহ, সেকেন্ড ম্যারেজ করলো। দ্বিতীয় স্বামী যদি কোনোদিন মারা যায়, অথবা দ্বিতীয় স্বামী যদি আবার পূর্বের মতো আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে যদি তালাক দেয়, আবার 3 মাস 10 দিন পরে ওই স্ত্রীটা পৃথিবীর যে কোনো পুরুষকে যেমন বিয়ে করতে পারে, ঠিক এমনি ভাবে আগের স্বামীকে এবার বিয়ে। বোঝাতে পারিনি? বুঝতে পেরেছেন বাবা? ধরুন কেউ স্ত্রীকে তালাক দিয়ে দিল, ওই স্ত্রীটা 3 মাস 10 দিন পরে যে কোনো পৃথিবীর হালাল পুরুষকে বিয়ে করতে পারে। সেকেন্ড বিয়ে হয়ে গেল। দ্বিতীয় স্বামীর সঙ্গে আবার হয় তালাক হয়ে গেল কোনো কারণে, অথবা স্বামী ডেড হয়ে গেল, মারা গেল। মারা গেলে 4 মাস 10 দিন, আর তালাক দিলে 3 মাস 10 দিন ইদ্দত। কি গো? এরপরে ওই দ্বিতীয় স্বামী মারা গেলে বা তালাক দিলে, এইবার ইচ্ছা করলে আগের স্বামীর কাছে ফিরে আসতে পারে, আর ইচ্ছা করলে যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে। এছাড়া লুঙ্গি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে কোন স্বামী যদি বলে আমার বউকে ছেড়ে দিয়েছি, ওই কামার পুকুরে একটা খুব 60 বছরের বুড়ো লোক আছে, তাকে ডেকে নিয়ে আমার বউয়ের সঙ্গে বিয়ে দিয়ে গোয়াল ঘরে 1 রাত রেখে দেবো, আর সকালবেলা আমার বউকে ছেড়ে দেবে, এবার আমি নিয়ে বিয়ে করব, এটা জেনা করানোর মতো পাপ হবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা জেনার মতো পাপ হবে। আল্লাহর নবী বলছেন এটা হালালা, আর হালালা যারা করায়, হালালা যারা করে, উভয়ের উপরে আল্লাহ রাসূলের লানত, অভিসম্পাত, জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই 15 দিন আগে ভাই, এটা আপনাদের কানে কানে বলছি, বাংলাদেশে কত রকম শয়তান, যদি শয়তান পৃথিবীতে দেখতে চান, বাংলাদেশে গেলে শয়তান ঠিক খুঁজে পাবেন। কি বলছি বুঝতে পারছেন না? আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে শয়তান দেখবো, শয়তান দেখার ইচ্ছা আছে? যদি মনে হয় যে শয়তানকে খালি নজরে একটাবার জীবনে অন্তত দেখি, তো বাংলাদেশে গেলে মাল ঠিক খুঁজে পাবেন যে শয়তান বাংলাদেশে আছে। কি বুঝলেন? এই 15 দিন আগে একটা ইমাম সাহেব মসজিদে থাকে, আর ছোট একটা মাদ্রাসা আছে, তো তার একটা মেয়ে ছেলে, তার স্বামীটা তালাক দিয়েছে। দেওয়ার পরে সকলে বললে এক কাজ কর, ইমাম সাহেবের কাছে গিয়ে প্রবলেমটা বল, হয়তো তিনি কোনো সলিউশন বার করে দেবে। কি গো? তিনি কোনো সলভ করবে। তো ইমাম সাহেব বলছে এক কাজ করো, তুমি আমার সঙ্গে বিয়ে করো, করে আমি তোমার সঙ্গে ওই যে সিস্টেম, যেটা বেদাতি সিস্টেম বা যেটা শরিয়াতের খেলাফ, আমরা একসঙ্গে 1 রাত থাকবো, তোমাকে ছেড়ে দেবো, ব্যাস দিলেই আগের স্বামীর কাছে ফিরে যাবে। মেয়েরা তো অত বোঝে না শরিয়াত। কি গো বোঝে? যা বুঝিয়েছে জানি। ইমাম সাহেব বলছে ভুল বলছে, ইমাম সাহেব বলছে ভুল বলছে না, মাওলানা সাহেব বলছে মানে ঠিক বলছে, পীর সাহেব বলছে মানে ঠিক বলছে, বক্তা সাহেব বলছে মানে ঠিক বলছে, এইটা বিশ্বাস করা মানে হলো অন্ধবিশ্বাস। কি বলছি বুঝতে পারছেন না? কোন মাওলানা, কোন বক্তা, কোন হুজুর, কোন পীর সাহেব, যত বেশি মুরিদ থাকুক, যত বড় পীর সাহেব হোক, তার কথাটা শরিয়াতের দলিল না। বা হ্যাঁ একটা কিছু বলুন,
না, 1 লক্ষ মুরিদ আছে, 3 লাখ মুরিদ আছে, 5 লাখ মুরিদ আছে, 20,000 ভক্ত আছে, হুজুরের পিছনে লক্ষ লক্ষ মানুষ আছে। সকলে মনে করছে তাহলে এই পীর সাহেবটা যা বলবে দলিল। হ্যাঁ, এটা লোকেরা মনে করে উমুক হুজুরের লাখ লাখ শ্রোতা আছে, বিশাল বড় একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উনি যা বলছেন সম্পূর্ণ ঠিক। এই কথাটা বলা মানেই কারোর অন্ধ অনুসরণ করা, অন্ধভাবে তার মেনে নেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? শরীয়তের দৃষ্টিতে অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির অন্ধ অনুকরণ করা জায়েজ না। যত বড় পীর সাহেব বলুক, যত বড় মুফতি সাহেব বলুক, যত বড় মাওলানা সাহেব বলুক, সেই মুফতি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেবের কথার পিছনে কোরআন এবং সুন্নাহর যদি দলিল না থাকে ওই কথা মেনে নেওয়া যাবে না। পীর সাহেব বলেছে পাগড়ি পর, পাগড়ি পরব। এখন পাগড়িটা দেখতে হবে পীর সাহেবের পাগড়িটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির সঙ্গে মিলছে কিনা। পীর সাহেব বলেছে দাড়ি রাখো, হ্যাঁ অবশ্যই দাড়ি রাখবো। এখন দাড়িটা দেখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সঙ্গে মিলছে কিনা। পীর সাহেব বলেছে জিকির করো, এখন জিকির করতে করতে লাভ দিয়ে গাছে উঠবো না আস্তে আস্তে সুন্নাত তরিকায় জিকির করব, এই আমলটা নবী এবং সাহাবাদের সঙ্গে মেলাতে হবে। আন্দাজে কোনো পীরের কথা, কোনো আলেমের কথা অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। কোন আলেম, কোন মুফতি সাহেব যখন কুরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলবেন সেটা আমরা মেনে নেব, বলুন ইনশাআল্লাহ। আর যে কথার মধ্যে, যে বয়ানের মধ্যে, যে বক্তব্যের মধ্যে যত বড় জামানার পীর সাহেব হোক, যত বড় আওলাদে রাসূল নাম ধরে আমাদেরকে ধোঁকা দিতে আসুক, সেই কথার মধ্যে যদি কুরআন না থাকে, নবীর সুন্নাহ যদি না থাকে, কথাটা ছুঁড়ে ফেলে দেব। 4 পয়সা দাম, আমার পীর সাহেব বলেছে মানে ঠিক, আমার হুজুর বলেছে ঠিক, এটা তো অন্ধ অনুকরণ হয়ে গেল। শরীয়ত কোনো অন্ধ অনুকরণ ধর্মের নাম নয়। ইসলাম জাস্টিফাই করতে বলেছে। ইসলাম বলছে তুমি পড়াশোনা করো, তুমি গবেষণা করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো যারা জানে তাদের কাছে জেনে নাও। সুতরাং অন্ধভাবে ধর্ম পালন করতে হবে, ওই ধর্মটা ইসলাম না। ওই ধর্মটা, মাওলানা সাহেব বলেছে আমার সঙ্গে বিয়ে করো, এবার মেয়েটা বিয়ে করেছে, মাওলানা সাহেব বলছে বিয়ে যখন করেছে তাহলে হয়ে যাক। রাত্রে বেলা ওই মসজিদে, তার পরের দিন মিডিয়া হাইলাইট হয়েছে, মসজিদের সিঁড়ির উপরে শারীরিক সম্পর্ক করে 2 ঘন্টা পর ইমাম সাহেব তালাক দিয়েছে, মসজিদের মধ্যে এই কাজটা। হ্যাঁ, আমাদের ডকুমেন্টস আছে, বাংলাদেশি কাজটা হয়েছে। চিন্তা করতে পারছেন এ কেমন আলেম ভাই? একটা অবলা নিরীহ মেয়েকে পেয়ে বিয়ে করে মসজিদের সিঁড়ির উপরে খারাপ কাজটা করে, যেহেতু মসজিদের শারীরিক সম্পর্ক করা শরিয়াতে জায়েজ না। 2 ঘন্টা পরে তালাক দিচ্ছে, মেয়েটা বলে ছেড়ে দিচ্ছ, বলে এইবার এই স্বামীর কাছে ফিরে বিয়ে করো। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই যে পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, এটা রাগের মাথায় দেয় নাকি খুশি হয়ে আনন্দে দেয়? রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আপনার রাগ হয়ে গেছে, রাগে হয়ে গেছে, কোন রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। রাগের সময় ওযু করবেন, বেশি করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ যদি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তোমরা রাগকে কন্ট্রোল করতে শেখো। রাগের মাথায় কোনো ব্যক্তিকে ফট করে বড় কথা বলে দিও না, পরে ঝগড়া যখন মিটে যাবে তখন অনুতপ্ত, অনুশোচনা করা ছাড়া কোনো উপায়। এখানে মুত্তাকি কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় থাকলে দান করে, না থাকলেও যতটুকু পারে দান করে। 3 নম্বর ওয়াল কাযিমিনাল গায়যা, রেগে গেলে নিজেকে কন্ট্রোল করে নেয়। যে ব্যক্তি কুস্তি করে, মল্ল লড়াই করে, কুস্তিতে তার বিপরীত ব্যক্তিকে পরাস্ত করে দেয়, এটা বীর নয়। বীর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রেগে গেলে কন্ট্রোল করে। আর 4 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়। জোরে বলুন। যুদ্ধের ময়দানে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে লড়াই হচ্ছে এক ব্যক্তির, তার হাতে তরবারি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তার হাতে তরবারি। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে তাকে ফেলে দিয়েছে জমিনে। এবার গলায় ছুরিটা চালাবে, হঠাৎ ওই মুশরিক ব্যক্তি মুখের থুতু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ছিটিয়ে দিল। যেই মুখে থুতুটা ছিটিয়ে দিল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সঙ্গে সঙ্গে বুকের উপর থেকে নেমে গিয়ে তরবারিটা খাপের মধ্যে রেখে দিল, দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে গেছে।
সে ব্যক্তি বললেন, আলী কি হলো? এতক্ষণ তুমি আমাকে মারবে বলছিলে, আমি তোমাকে হত্যা করছিলাম, তুমি আমাকে হত্যা করতে আসছিলে, তো মুখে থুতু দিয়েছি, থেমে গেলে? ওই যে থুতুটা দিয়েছে রেগে গিয়ে। কিন্তু আমরা অনেক সময় ঝগড়ার সময় মুখ আঁচড়ে খামচে নিই না, নিই না, কথা বলে। কিছু কিছু লোক আছে বাবা, বউকে মেরে মুখ ফাটিয়ে দিয়ে, নাক ফাটিয়ে দিয়ে ছোট ছোট রক্ত আসছে, আছে না? মারতে মারতে বউয়ের কান থেকে রক্ত বার করে দিয়েছে, মুখ ছিঁড়ে দিয়েছে, কানের যে মানে অলংকার মহিলারা পরে এক থাপ্পড়ে কানের দুল কোথায় চলে গেছে কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এরকম লোক আছে না? আল্লাহর নবী বলছেন কারো চেহারায় মারা যাবে না, যত বড় অপরাধ করুক না কেন। খবরদার কোন ব্যক্তির মুখের উপরে, চেহারার উপরে আঘাত করো না। তুমি রাগের মাথায় তোমার স্ত্রীকে মারছো, আবার রাত্রেবেলা মিলে গেলে তার সঙ্গে তুমি গলায় গলায় মিলবে, স্নেহ করবে। সুতরাং স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করা। হযরত আলী যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিল, তিনি তরবারি খামের মধ্যে রেখে দিল। সে ব্যক্তি বললে, আলী ওই মারবে না? হযরত আলী বললেন, ভাই শোনো, এতক্ষণ আমার সঙ্গে তোমার যে লড়াইটা হচ্ছিল, এটা কিন্তু হকের সঙ্গে বাতিলের লড়াই, ইসলামের সঙ্গে কুফরির লড়াই, বুঝতে পারছেন না? জুলুমাতের সঙ্গে নূরের লড়াই, দিনের সঙ্গে বদদিনের লড়াই, ইনসাফের সঙ্গে জুলুমের লড়াই। এটা কিন্তু পার্সোনাল কোনো অ্যাটাক না, বুঝতে পারছেন কথা? আমি ইসলাম মানি, তুমি ইসলাম মানো না, তুমি উল্টে আমার উপরে অত্যাচার করতে এসছো। তাই আমি যে তোমার বিরুদ্ধে লড়াই করছিলাম, এটা দ্বীনের জন্য করছিলাম, হকের জন্য। তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, এইবার যদি তোমার গলায় ছুরি চালাই, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আলী ও তোমার মুখে থুতু নিক্ষেপ করেছিল, তুমি ওকে প্রতিশোধ নেবে বলে মেরেছিলে, আজ তুমি জাহান্নামে যাও। আমি এজন্য আমার তরবারি কোষবদ্ধ করে তরবারি গুড়িয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনী থেকে আরেকটা ঘটনা শোনাই, কেমন ভাবে মানুষকে ক্ষমা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাবলা গাছের তলায়, খেজুর গাছের তলায় তিনি শুয়ে আছেন প্রচন্ড গরমে, হাতটা মাথার মধ্যে দিয়ে এরকম শুয়ে আছেন। নবীর তরবারিটা কোষবদ্ধ করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, আর একজন পাকা মুশরিক নবীর দুশমন এসে তরবারিটা তুলে নিয়ে নবীর গলার কাছে গিয়ে, মাথার কাছে গিয়ে বলল, ইয়া মুহাম্মদ, বলো তোমার কে বাঁচাবে? যেই এমন কথা বলল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, অবাক হয়ে গেল, আরে ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে নবী ঈমানের তাগুত, ঈমানের পাওয়ারে তিনি বললেন, আল্লাহ। কি বললেন? জোরে বলুন। রাত 12টার সময় দুটো ডাকাত এসেছে, মুখে কালো পোশাক পরে, আপনার ঘরে ঢুকেছে, বিবির গলায় ছুরি চেপে ধরেছে, আর আপনার পেটে এত বড় ভোজালি ধরে বলছে, কি মাল আছে বার কর, বল তোর কে বাঁচাবে। আমরা তখন কি বলবো? বাবা ছেড়ে দে, তুই বাঁচা। বলবো না, সঙ্গে সঙ্গে পকেটে ফোন করে, নাম্বার করে থানায় ফোন করে, হ্যালো স্যার, কি বলছেন? এটা তো আমাদের ঈমান। কি বুঝতে পারছেন না? আমরা বিপদে পড়লে আমরা নেতাদের কাছে, দাদাদের কাছে, পাশে কে আছে তাকে খবর দিই, বাবা বাঁচা, বাবা মরে গেলাম। আর যারা প্রকৃত ঈমানদার তারা বলবে নাকি? যেই বলেছে তোকে, তোমাকে কে বাঁচাবে ইয়া মুহাম্মদ, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ। কি বললেন? আওয়াজ দেখুন, খাওয়া দাওয়া দূরে হয়েছে আপনাদের। বাঁকুড়ার লোকের ঈমান তো অনেক বেশি গো, জোরে বলুন আল্লাহ। না হয়নি। যারা বিয়ে টিয়ে করনি ভাই, তোমাদের শরীরে এখন ভোল্টেজ বেশি। দেখি যারা বিয়ে টিয়ে করনি সকলে একবার বলো তো আল্লাহু আকবার। পিছনের ইয়ং ছেলেগুলো মালগুলো দারুণ চালা, ওরা বলছে যা হয় সামনে থেকে হয়ে যায়। কি গো, সকলে বলুন আল্লাহু আকবার। এইবার যারা বিয়ে করেছেন শুধু তারাই বলবেন, যারা বিয়ে করেনি তারা চুপ থাকবেন। দেখবো কাদের শরীরে ঈমান বেশি, ক্ষমতা বেশি। আল্লাহু আকবার। কারা জিতে গেছে? আপনি জানেন? যারা বিয়ে করেছিল এই বয়স্ক লোকগুলো, এরা জিতে গেছে। এখনকার ছেলেরা খাওয়া কি পায়? আগে লোক গরুর বাঁট থেকে চুন চুন করে দুধ খেত, খেত না? এখন সকালে উঠে খাচ্ছে একটা বিড়ি। ওদের কিছু আছে?
কি বুঝলেন? আগে লোক গাছ থেকে খেজুরের রস পেড়ে কত কত করে খেজুরের রস খেত না খেত না? এখন সকালবেলায় গিয়ে চুল্লু ঠেক থেকে চুল্লু খেয়ে আসে। তো ক্ষমতা থাকবে কি করে? কি গো নাতি জিজ্ঞাসা করছে, ও নানি তোমাদের 20-25টা করে ছেলে পুলে আর আমাদের একটার বেশি হয় না কেন? কে জিজ্ঞেস করছে? নাতি বলছে, নানি তোমার ছেলে পুলে কটা? বললে 20টা, আবার 3টে মরে গেছে, টোটাল 23টা। তা বলছে তোর কটা মা? বলছে একটা, আর হয়তো 10 বছর পরে একটা হতে পারে। তা বলছে তোমাদের এত বেশি কি করে? বলছে ওরে মা, আমাদের জামানায় ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ছিল না। কি বুঝলেন? তোরা তো সারা রাত জেগে থাকিস। কি বুঝতে পারলেন? এখনকার ছেলে মেয়েগুলো রাত জেগে জেগে কিছু আছে? প্রত্যেক ছেলে মেয়ে দেখবেন সোশ্যাল মিডিয়া রাত জেগে জেগে ফোন দেখে দেখে চোখের তলায় দেখবেন কালো দাগ পড়ে গেছে, ওরা দেখার হাল নেই, মুখ শুকিয়ে। আর আগেকার বয়স্ক মানুষ এই যে বসে আছে, এই আমাদের যারা মুরব্বী সব বসে আছে, একটা টেনে চড় মারলে এখনকার 18 বছরের ছেলের সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যায়। আগেকার মানুষ খেত কি একদম ঘরের চালের রান্না, আর কি ঘরের চাষ করা সার ছাড়া সবজি, গরুর দুধ, আর ওই রকম ঘুম ছিল। এশার নামাজ পড়ে উঠতে কখন? ফজরের আজান হলে মসজিদে নামাজ পড়ে আর দুটো গরু নিয়ে এখন জোহর পর্যন্ত হাল চলতো। আর এখন ছেলেদের হাতে কোনো কাজ নাই, শুচ্ছে রাত 3টের সময়, ঘুমাচ্ছে 4টের সময়। ওই যে ঘুমিয়ে পড়লো, বেলা 12টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে প্রথমে একটা চা খেয়েছে, ভাত খাচ্ছে বিকাল 3টের সময়, বিড়ালের খাবার। শরীরে কিচ্ছু আছে কি গো বাবাজিরা? এই শরীরটা যদি পড়ে যায় আপনার সব শেষ হয়ে গেল। শরীর হচ্ছে আল্লাহর বড় নেয়ামত, বলুন সুবহানাল্লাহ, বিশাল বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এইবার সকলে মিলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে নবীজি সেদিন কি বলেছিলেন? আল্লাহ কি বলেছিলেন? আমাদের যদি কেউ মারতে আসে, আমরা যদি কেউ কঠিন বিপদে পড়ি, সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে কি বার হবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ মুসিবত যখন আসবে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, দিনের উপরে মোরা চলবো। মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর তাকবীর। কেন? আমাদের এই অন্তর, আমাদের দিলে আল্লাহ এবং রসুলের জন্য আমরা জায়গা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে, শান্তির পক্ষে, রসুলের সুন্নাহর পক্ষে, আমরা মুসলিম উম্মাত তাদের পক্ষে আছি, বলুন ইনশাআল্লাহ। আছে কি আছি না? আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আশিকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীনের উপরে মোরা চলবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর।
আমাদের জীবনের মালিককে। ক্যান্সার, যক্ষা, রোড অ্যাক্সিডেন্ট, ডায়রিয়া, বিভিন্ন রকম রোগে বিছানায় ধুকে ধুকে মরে লাভ আছে? কি গো ভাই, ইনসাফের জন্য, সত্যের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য যদি জীবনটা দিতে পারি, ওটা জীবন দেওয়া নয়, জীবন দিলাম আর জান্নাতের দরজা আমার জন্য খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শহীদের মৃত্যু দান করেন, সকলে বলুন আমিন। নবীজি বললেন, আল্লাহ যেই চিৎকার করে আল্লাহ বলল, ওর হাত থেকে তরবারিটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। নবীজি তরবারি তুলে নিলেন, নিয়ে বলছে, এবার বলো তোমার কে বাঁচাবে? সে বলছে আপনি। কেসব ভাব হয়ে গেল। নবী তো বীর ছিলেন, জানেন না? সর্বনাশ, নবী একদম এমন একজন বীর ছিলেন, একদম 32টা পুরুষের ক্ষমতা আল্লাহর নবীর শরীরে দান করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে কে বাঁচাবে, ওই খেপাটা বলছে আপনি। আনতা, আরবিতে আনতা আনতা করছে। নবী বলল, খবরদার, আমি বাঁচানোর মালিক নই। লা তাকুন আনতা বালকুল আল্লাহ, বরং বলো আল্লাহ 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 বল যদি বাঁচতে চাস। ও যখন দেখছে যে এখন বাঁচার জন্য আল্লাহ ফাল্লাহ বলে পালাই, আল্লাহ আল্লাহ তিনবার আল্লাহ আল্লাহ করছে। যেই আল্লাহ আল্লাহ করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তরবারিটা ওর হাতে ধরিয়ে দিল। জোরে বলুন। সে তো পুরো আশ্চর্য, কি হলো? তিনবার আল্লাহ আল্লাহ করলাম, তরবারি আমার হাতে ধরিয়ে দিলে। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো বিশাল ইন্টেলিজেন্ট ভাবতাম, বিশাল একজন মানে বিশ্বমাপের লিডার ভাবতাম, কিন্তু আপনি তো একদম মানে বোকার মতো কাজ করলেন। নাউজুবিল্লাহ। বললে কেন? বলে তিনবার আল্লাহ 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 এটা বললাম আর তরবারিটা আমার হাতে ধরিয়ে দিলেন। এবার আমি কি করতে পারি এ সম্পর্কে আপনার কোনো নলেজ আছে? বলে কি করতে পারো? বলে আমি আপনাকে ইচ্ছা মতো এ করতে পারি। নবী বললেন, শোনো, তুমি ফাইনালি দুটো জিনিস করতে পারো। এক, তুমি আমাকে মারতে পারো, আল্লাহ যদি তোমার হাতে আমাকে শহীদ হওয়া থাকে তো শহীদ হব। আর তুমি যদি আমাকে মারতে আসো তো আমি যদি বেঁচে যাই, আহত হয়ে গাজী হয়ে যাব, ইনজুরি হব। এর 3 নম্বর তো আর হবে না। কিন্তু শোনো, যে জবান দিয়ে, যে মুখ দিয়ে তুমি আমার আল্লাহর নাম আল্লাহ 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 এই শব্দটা উচ্চারণ করেছো, ওই শরীরের উপরে আঘাত করা আমি নবী আমার জন্য হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ যদি মুসলমানদের থাকতো, আজ সবচাইতে মুসলমানদের খুন বেশি আমাদের সমাজে মুসলমানরাই করে। ভোটের সময় সামান্য জমি জায়গা গন্ডগোল হলে মুসলমান নিজের ভাইকে পর্যন্ত ছাড়ে না, নিজের মায়ের পেটের ভাইকে ছাড়ে না, নিজের কওমের লোককে ছাড়ে না, নিজের বাপ পর্যন্ত ছাড়ে না। কি করছে না? করে না। গত 20 দিন আগে জেলা দক্ষিণ 24 পরগনা, থানার নাম কুলপি। আপনারা যারা সাগরে গেছেন বা ওই বকখালি বেড়াতে গিয়েছেন, কুলপি বলে একটা থানা আছে, লক্ষ্মীকান্তপুর জায়গা, নাম শুনেন নাই? লক্ষ্মীকান্তপুর কুলপি। ওই জায়গায় একটা বয়স্ক মানুষ মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। তিনি একটা রাজনৈতিক দল করে, তার বিরোধী দল, তার এগেনস্ট পার্টি যারা করে, মসজিদের মধ্যে সেই লোকটা প্রবেশ করেছে। এরকম চাপাতি দিয়ে, অস্ত্র দিয়ে কুপিয়ে 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 টুকরো 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 করে রক্ত মসজিদ থেকে গোল 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 সব বয়ে যাচ্ছে। সেই ছবি ওখানকার জমিয়ত উলামা যা আমাকে ফোনে পাঠানো হয়েছে। আমি দেখে সবচাইতে কষ্ট পেতাম যে এই ব্যক্তি যদি কোনো অমুসলিমের হাতে, কোনো একজন দেশ বিরোধী সাম্প্রদায়িক ব্যক্তির কাছে যদি হাতে যদি তিনি শহীদ হতেন, তবু একটা বলার ছিল যে লোকটা হয়তো বিরোধীদের কাছে বা শত্রু দুশ্মন হত্যা করেছে। কিন্তু একটা কলেমা পড়া মুসলমান মসজিদের মধ্যে মুসলমানকে হত্যা করছে, যে কাজটা অমুসলিমরা করে না সেটা আজকের মুসলিমরা করছে। এর চাইতে লজ্জা কি হতে পারে? সেজন্য আমরা মানুষের ভুলগুলো ক্ষমা করবো ইনশাআল্লাহ। বলুন, সামান্য সামান্য ব্যাপারে মুসলমান পাড়ায় যখন অশান্তি শুরু হয়, এ ওকে বোম মারছে, ও একে বোম মারছে, এ ওকে মারছে, ওকে মারছে, মারামারি হয় কি হয় না? আর এই মারামারি গুলি সবচাইতে বেশি হয় সেই এলাকায়, যে এলাকায় শিক্ষা দীক্ষা সবচাইতে কম। আপনারা কি বলছেন? বলুন, কি বলছেন আপনারা? যখন ভোট আসে মারামারি হয়, এই মুসলমানকে বোম্বিং করে, এই মুসলমানকে মাথায় লাঠি মারে। কোনদিন শুনেছেন একটা ডাক্তারের মাথা ফাটিয়েছে?
একটা স্কুলের মাস্টার আরেকটা স্কুলের মাস্টারকে মাথা ফাটিয়েছে, একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারকে মাথা ফাটিয়েছে, একজন গ্রাজুয়েশন এমএ করা, ডবল এমএ পাস করা একজন ডব্লিউবিসিএস কিংবা একজন খুব হাইলি এডুকেটেড একজন আর একজন শিক্ষিত ব্যক্তির মাথা ফাটিয়েছে। শুনেছেন? শোনেন নাই। তার মানে কি? আমাদের মধ্যে শিক্ষার দরকার, আমাদের মধ্যে এডুকেশন দরকার, আমাদের মধ্যে ইলম দরকার। কোনদিন কোন মুফতি সাহেব কোন হাফেজ সাহেবকে ভোটের সময় মারামারি করে খুন করেছে? কোন মুফতি সাহেব কোন ইমাম সাহেবকে জবাই করেছে? জীবনে পাবেন না। আমাদের প্রয়োজন শিক্ষা, আমাদের প্রয়োজন স্কুল, আমাদের প্রয়োজন হাই স্কুল, আমাদের প্রয়োজন কলেজ, আমাদের প্রয়োজন বিশ্ববিদ্যালয়, আমাদের প্রয়োজন মাদ্রাসা, আমাদের প্রয়োজন শিক্ষা। আমাদের রাস্তাঘাট স্কুল রাস্তাঘাট এগুলো করে দিয়ে জাতির কোনো লাভ হবে না যদি জাতির মধ্যে শিক্ষা না থাকে। তাই সরকার আপনাকে ফ্রিতে রেশন দেবে, ফ্রিতে জামা দেবে, স্কলারশিপ দেবে, কন্যাশ্রী রূপশ্রী সবকিছু দেবে, কিন্তু রুরাল গ্রাম এলাকায় বড় বড় স্কুল, বড় বড় কলেজ, বড় বড় ইউনিভার্সিটি তারা কখনো করবে না। কেন করবে না? সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই যদি এডুকেটেড হয়ে যায়, কে বোম মারবে, কে বন্দুক ধরবে, কে পার্টি করবে, কে রাজনীতি করতে গিয়ে নিচু লেভেলের মানুষগুলো মেরে দেবে? সেজন্য আমার যারা কলেমা পড়া মুসলমান ভাই, আপনাদের উপরে আমার অধিকার আছে এই কথাগুলো বলার। কোনোদিন ভুল করে জীবনে যে কোনো ব্যক্তিকে আপনার প্রতিবেশী হলেও, হিন্দু হলেও, খ্রিস্টান হলেও, আপনার শত্রু হলেও তাকে কোনোদিন মারবেন না, তার গায়ে হাত দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি একটা মুসলমান আর একটা মুসলমানকে তলোয়ার ধরে, ছুরি ধরে, অস্ত্র উত্তোলন করে, আমি আব্দুল্লাহ জুবাইর আপনাকে মারবো বলে অস্ত্র উত্তোলন করেছি, আপনি আমাকে মারবেন বলে অস্ত্র উত্তোলন করেছেন, দরবারি তুলেছেন, অস্ত্র ধারণ করেছেন, এই অবস্থায় মারামারি করতে মারা গেলে উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী। কেন? দুজন দুজনকে মারতে যাচ্ছিল। আজ দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত সারা বিশ্বব্যাপী চলছে, এর ওসিলায় লক্ষ লক্ষ মানুষ দ্বীন ইসলাম পেয়েছে, নবীর সুন্নাত পেয়েছে, ঠিক কিনা বলুন? কিন্তু সবচাইতে কষ্ট লাগে বাংলাদেশে, আমি বললাম যে শয়তান যত সব বাংলাদেশে পাওয়া যাবে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, এই দুই গ্রুপের মারামারি যখন শুরু হলো, 3 থেকে 4 জন মানুষ এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে। এর চাইতে ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ বিশ্বে আর একটা হতে পারে না। তাই মুসলমানদের সংযত থাকতে হবে। পীরের মুরিদদের লড়াই আছে, হুজুরদের মধ্যে লড়াই আছে, আমাদের মধ্যে লড়াই থাকবে কেন? আমরা যদি মানুষকে ক্ষমা করতে না শিখি তাহলে কে আমাদের ক্ষমা করবে? সকলে বলুন, যাদের সঙ্গে ঝগড়া, যাদের সঙ্গে আমাদের অশান্তি, আমার পাড়ায় যদি কোনো মানুষ, তার সঙ্গে আমার কথা না হয়, যদি আমার বাড়ির পাশে একটা মানুষ যদি আমার শত্রু হয়ে থাকে, আল্লাহর কোরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার শত্রু যদি কেউ হয়, তোমার দুশমন যদি কেউ হয়, সে তোমার সঙ্গে দুশমনি করছে, তুমি তার সঙ্গে দুশমনি খতম করো, তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, সালাম দাও, ডেকে দাওয়াত করে খাও, তোমার বাড়িতে কোনো অনুষ্ঠানে তাকে ইনভাইট করো। দুশমনের সঙ্গে যদি খারাপ আচরণ করো, দুশমনি বেড়ে যাবে। আর দুশমনকে যদি বন্ধু বানাতে চাও, তাহলে আল্লাহর কোরআন বলছে যদি কেউ তোমাকে মন্দ ব্যবহার করে, মন্দের প্রতিদান ভালো দিয়ে দাও, দুশমন তোমার বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা বন্ধু বাড়াবো না দুশমন বাড়াবো? বন্ধু বাড়াবো। আমরা মানুষকে ক্ষমা করব। সকলে বলি ইনশাআল্লাহ। 11:05 হয়ে গেছে। আর সময় না, 5-7 মিনিট শেষ হয়ে যাবে। আমি এসেছি প্রায় 150 কিলোমিটার, মানে কতটা রাস্তা বুঝতে পারছেন? আবার যাওয়ার 150 কিলোমিটার, মানে প্রায় 300 কিলোমিটার আমার যাওয়া আসা। হুজুর অনেকক্ষণ বলুন, বেশি শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি আছে যে সামিঈনা ওয়া আতাআনা, মুমিন শুনে আর মেনে নেয়। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এতটা ওষুধ দিয়েছে, ও ওষুধগুলো কিনে এনে সব শোকেসের মধ্যে ভরে রেখেছে। 4 দিন 5 দিন হলো, রোগ বেড়ে গেল। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তার কি করলে আমার ওষুধ রোগ ছাড়ছে না? কি ওষুধ খেয়েছে দেখি, ও প্রেসক্রিপশন। এটা সকালবেলা খালি পেটে খেয়েছিলে প্যান্ডিটা? বললে না। এটা দুপুর বেলা খেয়েছিলে 5 ml, এই ট্যাবলেটটা বিকালে খেয়েছিলে? বললে হ্যাঁ। না স্যার খাইনি। না খেয়ে না ট্রিটমেন্ট করে ও আমাকে বলতে এসেছে। কি গো মুসলমানেরা, খালি বলছে হুজুর এত জলসা হচ্ছে, কই লোক ভালো হচ্ছে না তো। আরে লোক শুনছে একান দিয়ে, বাইরে গিয়ে তামাক খাচ্ছে আর বলছে জলিল ভাই মাল ধরা, বিড়ি ধরা। যা বলেছে না দারুণ,
ওই যে শুয়ে পড়লো পেশাব করে রাস্তায়, কি বুঝলেন, চেন খুলে কলম ঝেড়ে পেশাব করে ওই যে শুয়ে পড়লো, কবে এখন ঘুম থেকে উঠবে আল্লাহ জানে। তো কি হবে? আপনাকে যেটা করতে হবে, ফজর থেকে নামাজ ধরতে হবে। ধরবো বলুন ইনশাআল্লাহ। আর আগামীকাল থেকে আপনাদের কর্মসূচি দিয়েছি, সেটা হলো কোরআন শিক্ষার কর্মসূচি। গ্রহণ করুন, কাজ করুন, তবে কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রত্যেকে এখান থেকে নিয়ত করে উঠুন, আমি 1 থেকে 2 মাস 3 মাস যত তাড়াতাড়ি দ্রুত পবিত্র কালামুল্লাহ শিখে নেব বলুন ইনশাআল্লাহ। অনেকে ভাববেন হুজুর মুখের মধ্যে 32টা দাঁত ছিল, এখন 26টা আছে, চোখে ভালো দেখতে পাই না, কানে আগের মতো শুনতে পাই না। আরে একটা দাঁত তো তোমার মুখে আছে, কি গো, জিহবা তো আছে। তুমি যদি চেষ্টা করো কোরআন শিখবো, আল্লাহ সূরা কমারের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ কোরআন পড়া, কোরআন মুখস্থ, কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করা, এটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো, এসো এসো, কোরআন থেকে শিক্ষা নেবে। যদি আমরা পড়ার চিন্তা করি, না করি, শিক্ষা অর্জন না করি, এরকম জলসা কিয়ামত পর্যন্ত হলেও আমাদের খুব একটা লাভ হবে বলে আশা করা যাচ্ছে না। মোটামুটি 2টি আয়াত দ্বারা আলোচনা করলাম যে মুত্তাকিদের মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দিক, সকলে বলুন আমিন। শেষ বেলা একটা ছোট্ট রিকোয়েস্ট করব ভাই, কথা লম্বা নয়, সেটা হলো এই, আমাদের যাদের আব্বা এবং আম্মা বেঁচে আছে, মনে রাখবেন আপনার দোয়া করার মতো একজন বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যার বাপ মা বেঁচে আছে তার কোনো পীরের দরকার না। রে বাপ তো পীর, মা তো পীর, দোয়া নেবেন কোথায়? আমরা মনে করি মুফতি সাহেব, এ আব্দুল্লাহ জুবাইর সাহেব আরেকটা